হ্যালো, গুড ইভিনিং টু এভরিওয়ান। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হলে অবশ্যই একটু কমেন্ট করো, আর আমাদের জুয়েলারি তোমাদের কেমন লাগে সেটা জানাতে পারো। যা জুয়েলারি দেখাবো আমি, প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে কপারের ওপর 24 ক্যারেট গোল্ড প্লেটেড। প্রত্যেকটা কালেকশনে থাকে 2 ইয়ার্সের কালার ওয়ারেন্টি। ব্র্যান্ড নেম বৃষ্ণি। আমাদের বিভিন্ন জায়গায় রয়েছে অফলাইন স্টোরস, আর এছাড়া রয়েছে আমাদের অনলাইন স্টোর বৃষ্ণি অ্যাপ এবং বৃষ্ণি.com আমাদের ওয়েবসাইট, যেটা তোমরা অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যাপেল দুটো জায়গা থেকে অ্যাপটাও ডাউনলোড করতে পারো। চলো ইন্ট্রো দিয়ে দিলাম শর্টের। আজকে আমি একদম অন টাইম স্টার্ট করছি দেখানো, শুরু করছি, তোমরা জয়েন হতে থাকো। আমি একটুখানি, আর বুকিং নাম্বার 8370854069। যেটা তোমাদের পছন্দ হবে সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। স্ক্রিনশট যারা নিতে পারছো না তারা কিন্তু অবশ্যই রেকর্ডেড লাইভ দেখে স্ক্রিনশট নেবে। রেকর্ডেড লাইভ কিন্তু দেখে স্ক্রিনশট নেওয়া যায়। আর রেগুলার যারা নোটিফিকেশন বলছো পাচ্ছ না, অবশ্যই কিন্তু পেজটা ফলো রাখবে। মানে পেজে গিয়ে যে ফলো অপশনটা থাকে সেটা ফলোইং করে রাখবে, তাহলে তোমাদের কেনার ইচ্ছে হোক না হোক, তবে নতুন নতুন কালেকশন লাইভ দেখতে যাদের ভালো লাগে, একবার করে স্ক্রল করে করে আমাদের উইকে একটাই ডেটে লাইভ হয়, সেটা থার্সডে করেই হয়। আজকে একটু বিশেষ কারণে আগের দিন আসা আর কি, ওয়েডনেসডে লাইভে আসা, কারণ কালকে লাইভটা করা পসিবল হচ্ছে না। আর এরকম করে আমরা অনেক সময় ভাবি যে থার্সডে হচ্ছে না, ফ্রাইডে করব বা স্যাটারডে করব, কোনো কারণে সেটা তখন করা হয়ে ওঠে না, দিয়ে আমাদের লাইভটাই মিস আউট হয়ে যায়। তো সেই জন্য এই উইকে একদিন আগেই লাইভটা এসেছি। নর্মালি কিন্তু আমাদের লাইভ থার্সডে করে হয় প্রত্যেক সপ্তাহে। তোমরা যারা নিউ ভিউয়ার্স ফলো রাখতে পারো, পেজটা ফলোইং রাখবে। আর সপ্তাহে একটা দিন কিন্তু অবশ্যই বলবো মাস্ট স্ক্রল করো, তাহলে আমাদের যে নিউ কালেকশন তার লাইভ এবং হচ্ছে ফটোগুলো পোস্ট হয়। সব ফটো করা যায় না পোস্ট জেনুইনলি, কারণ যদি পুরোটি বুকিং হয়ে যায় সেই ফটোগুলো পোস্ট তো করা যায় না, কারণ বুকিং নিতে পারবো না পোস্ট করব। তো যেগুলো অ্যাভেলেবেল কালেকশন থাকে বা যখন যেভাবে অ্যাভেলেবেল থাকে সেগুলো কিন্তু পোস্ট হয়। সামটাইম সব ফটোই পোস্ট হয়। মিনি লহরি দেখাবেন প্লিজ। মিনি যেগুলো হাফ মানে নেকলেস প্যাটার্নের লহরি, আমাদের 3টে ভ্যারাইটি হয় যেটা রানিং। একটা কুচি মিনাকারির ডিজাইনটা, ওটা বোধহয় মিনাকারি স্মল লহরা সেট নাম, ওটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আরেকটা এরকম প্রদীপের 3টে মানে পাতা করে বেলপাতা ডিজাইনে হয়, সেটাও সবসময় থাকে না অ্যাকচুয়ালি, না পাতা পাতা করে, হ্যাঁ ওটাও। এই দুটো ডিজাইন খুবই ডিমান্ডিং। আরেকটা থাকে সেটা বোধহয় এখন আছে কিনা আমি শিওর মনে পড়ছে না, ওই পাতা ডিজাইনেরই আরেকটা ভাই ডিজাইন। তো এখন নেই ম্যাডাম, আজকে নেই। একই প্যাটার্নে আমাদের প্রচুর কালেকশন একই ডিজাইনে হয় না, ভার্সেটিলিটিটা মেনটেন করা হয় যাতে আপনি যে কালেকশনটা পড়ছেন মানে একই প্যাটার্নে সবাই যাতে না পড়ে, সেটার জন্য আমাদের কিন্তু প্রচন্ড ভার্সেটাইল কালেকশন। আর আপনাদের যে ওয়েবসাইটে টিকলিগুলো আছে সেগুলো একটু দেখাবেন না ম্যাডাম। ওয়েবসাইট কালেকশন আমাদের লাইভে দেখানো হয় না, দেখাবো আজকে আমি একটা হয়তো দেখাবো, সেটা ওয়েবসাইটে থাকে, সেটা সূচি না দেখাবো, কিন্তু নর্মালি দেখানো হয় না। আমাদের কিন্তু নিউ কালেকশনগুলোই দেখানো হয়। চাঁদবালি একটা ইয়াররিং দেখাবো। আমি একটা চোকার পারচেস করেছি, খুব সুন্দর হয়েছে, রাশি ম্যাম থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের লাইভটা একটু আলাদাভাবে সেট আপ করা। ওয়েবসাইটে তো তোমরা ওয়েবসাইট কালেকশনগুলো পাচ্ছই, আমাদের যেগুলো নিউ স্টক আসে প্রত্যেক সপ্তাহে সেগুলোই আমরা লাইভে দেখাই। রেগুলার আইটেম দেখাই না, তাহলে তো প্রচুর কালেকশন তোমাদেরকে দেখাতে পারবো। প্রত্যেকদিন লাইভ করা যায় পারলে, সেটা নয়। আমাদের অফলাইন স্টোরসও রানিং স্টোর, এরকম নয় যে আজকে স্টক এসেছে আজকে স্টক নেই। এভরি ডে এভরি টাইম সব স্টক অ্যাভেলেবেল। আর আমাদের গড়িয়াহাট, কলকাতা গড়িয়াহাট এবং মেদিনীপুর অশোকনগরের যে স্টোরটা, মেদিনীপুর কিন্তু, হ্যাঁ মেদিনীপুর অশোকনগরের স্টোর কিন্তু 7 ডেজ ওপেন থাকে, ঠিক আছে, 7 ডেজই ওপেন থাকে। আপনার নেকলেস আর পাখা পেন্ডেন্ট পেলাম ম্যাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আগের দিনের লাইভে বহুজন কিন্তু পায়নি, কালেকশন পায়নি। আগের লাইভে যে ছোট পেন্ডেন্ট সেট দেখানো হয়েছিল ওগুলো একটাও অ্যাভেলেবেল নেই, সব শেষ। তবে রিস্টক হওয়ার কথা আছে, একটুখানি 4-5 দিন পরে একবার নক করতে পারে। আচ্ছা এবার দেখানো স্টার্ট করি। ফার্স্টেই যে আমি পিসটা পরেছি, এটা আমি বলবো শুধু একটা ডিজাইন নয়, একটা নেক পিস নয়, একটা আর্ট, ভীষণ সুন্দর দেখতে। এটার কিন্তু একটা ছোট্ট ম্যানুফ্যাকচারিং ভিডিও আমাদের পেজে পোস্ট আছে, আপনারা কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের কারিগর দাদাদের যে খাটনিটা, যেই
মানে কি বলবো ধৈর্যটা, সেটা একটুখানি দেখবেন আপনারা যে কতটা যত্ন করে কতটা সময় নিয়ে ওনারা বানান। সোনার ডিজাইন এইভাবেই বানানো হয়, সেভাবেই আমাদের যেই তামার ওপর জুয়েলারিগুলো সেভাবেই কিন্তু একই প্রসিডিওরে বানানো হয়। সোনার কারিগররাই সব কাজ করেন, আমাদের নিজস্ব ইউনিট। আপনাদেরকে আমরা ভিডিওটা শেয়ার করেছি আমাদের পেজে, অবশ্যই দেখবেন। এই পিসটারই একটা ভিডিও আছে। এরপর দেখাই, এটা একটি সোনার ডিজাইনেরই রেপ্লিকা ডিজাইন, যেটা এত সুন্দর আর এত মানে কি বলবো, এই যে পাতের যে ফলটা বা ফিনিশটা হাতে পাওয়ার পর আপনারাও বুঝতে পারবেন যে সত্যি এটা কিন্তু একটা পিস অফ আর্ট, যেটা এইভাবে কপারে এত সুন্দরভাবে আনা হয়েছে। আমি দেখাই আগে। ময়ূরের ওপর ডিজাইনটা রয়েছে, দেখুন এখানে জোড়া ময়ূর ডিজাইন, যেটা ময়ূরের মিনেকারি থাকে সেটাও খুবই সূক্ষ্মভাবে মিনেকারিটা করা আছে। এবং পাপড়িগুলো দেখুন, এই পাপড়িগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল তৈরি হয়, দিয়ে একটা একটা করে ঝাল হয়। এই পিসগুলো যেগুলো মানে আপনারা জিজ্ঞেস করেন তো যে এটার কেন দাম বেশি, এটার কেন দাম কম, এখানেই হচ্ছে ব্যাপারটা। এগুলো তৈরি করতে, এক একটা পিস তৈরি করতে 2 দিন মতন সময় চলে যায়। তো এগুলো যখন বুঝতেই পেরেছেন যে আমরা অনেক বাল্ক প্রোডাকশন একসঙ্গে পসিবল হয় না, এবং এই ডিজাইনগুলো অবশ্যই আপনারা কোথাও পাবেন না। এটা আমাদের ওয়ান অফ নিউ লঞ্চ। প্রাইস এটার 4800, 4800। ময়ূর এমনি একটু এক্সপেন্সিভ হয়, তো এই একটা সুন্দর সীতাহার, এটা কেন দামি সেটা হচ্ছে আপনারা পেলে বুঝতে পারবেন। এটা বললাম ওই জন্য, অবশ্যই মেকিংটাও একটু দেখবেন যে কিভাবে এগুলো টাইম টেকিং হয়, কতটা সময় নিয়ে বানানো হয়। এবং কানেরটা দেখুন, ছোট হতে পারে কিন্তু ডিজাইনটা কত সুন্দর, কত সুন্দর একটা ডিজাইন। যেভাবে সোনাটা ছিল সেভাবেই তৈরি হয়েছে। আর এটা হাতে নিলেও আপনারা বুঝতে পারবেন, ওয়েট একদম মেনটেন্ড, সোনার ওয়েটেই বানানো হয়েছে। পাতের সূক্ষ্ম কাজ, এবং ব্যাক সাইডও, ইভেন ব্যাক সাইডও এটার আমি দেখাবো, এত নিখুঁতভাবে বানানো। ব্যাক সাইড দেখে কপার জুয়েলারি বোঝা যায়, এই পিসটার না ব্যাক সাইডটা দেখেও বোঝা যাচ্ছে না। এটা যদি আপনারা কাউকে বলেন যে সোনার বানিয়েছি, আমার তো মনে হয় খুব জহুরির চোখ না হলে বোঝা খুব মুশকিল যে এটা সোনা নয়। প্রাইস 4800। কালার টোন তো আপনারা জানেন, তবে শুধু সোনার ক্ষেত্রে বলবো কালার টোন তো না, একটা নিখুঁত যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটাও যদি আসে তখনই জিনিসটাকে সোনার মনে হয়, তাই না? তো সেই নিখুঁত ব্যাপারটা আপনারা একেবারেই পাবেন। এবং আমি হাতে ধরে আছি, আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে কতটা জিনিসটা কিন্তু সফটলি মেনটেন্ড। এই যে একেবারে সফট, অনেক সময় চাটাই একটা স্টিফনেস থাকে, সেটা কিন্তু এটাই নেই। এটা কিন্তু কাইন্ড অফ চাটাই সীতাহার বলতে পারেন আপনারা। এটার নামটা আমি বলে দিচ্ছি, ময়ূরেশ চাটাই সীতাহার সেট। হ্যাঁ, এগুলোকে আমরা চাটাই সীতাহার সেটই বলি। ময়ূরেশ চাটাই সীতাহার সেট, যেটা কিন্তু আমি সিঙ্গেল পরেছি। এটা যেভাবে ব্রাইডরা ক্যারি করতে পারো, সেভাবে কিন্তু ব্রাইড ছাড়া যারা আমরা বিয়ে বাড়ি যাবো তারাও কিন্তু সুন্দর করে এটা ক্যারি করতে পারি। আপনারাই দেখুন, এরকম একটা সিঙ্গেল চাটাই পরে একটা সুন্দর শাড়ি পরে কিন্তু বিয়ে বাড়ি যাওয়া যায়। খুবই মিনিমাল, একেবারেই মনে হবে সোনায় মোড়া ব্যাপারটা, কিন্তু ওভার নয়। আবার কোনো ব্রাইড কিন্তু চাইলেই এর সঙ্গে আপনারা কোনো চোকার নেকলেস দিয়েও পরতে পারেন। এত সুন্দর একটা ট্রেডিশনাল ডিজাইন। আচ্ছা, যেগুলো পরে আছি সেগুলি আমি আগে দেখিয়ে দিই। এরপর যেটা আমি পরে আছি সেটা কঙ্কন, নামটা বলে দিচ্ছি, মহারানী কঙ্কন। আমি ডিজাইনটাকে একটা একটা করে দেখাই। মহারানী কঙ্কন, দেখো এইভাবে ডিজাইনটা করা আছে। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো ডিজাইনটা কত সুন্দর। দেখো এটার প্রাইস আছে 2600 পেয়ার, 2600 পেয়ার। খিল দেওয়া কঙ্কন, খিল খুলে তোমরা পড়তে পারবে, ঠিক আছে? কঙ্কন চেষ্টা করবে নিজের সাইজের নেওয়ার, বা সাইজ থেকে এক পিস ছোট, এই এক সাইজ তোমরা ছোটও নিতে পারো। এই যে খিল ওপেন হলো, খিলটা আবার লক করে দেবে। আর এই খিলগুলো আটকে যায়, তবুও বলবো অবশ্যই সবসময় খাটে বসে পড়বেন, তাহলে খিল হারানোর ভয় নেই। 2600 পেয়ার, পেয়ারেই যাবে। এগুলো ট্রেডিশনাল ডিজাইন, তো এগুলো সব পেয়ারেই বেরোবে। 2600 পেয়ার, ঠিক আছে? ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে। এখানে ওপরে এরকম হার্ট শেপ মোটিভ করে, তার আবার ভেতর দিয়ে সূক্ষ্ম একটা তারের কাজ যাচ্ছে, বেশ ইন্টিগ্রেট ডিজাইন। আর এই যে লুক পরেছি আমি, ঠিক আছে, এরকম প্যাটার্নে যাচ্ছে। আচ্ছা, চুড়টা তো আমি কতটা বোঝাতে পারবো জানি না, চুড়টা ভীষণই সুন্দর দেখতে, এটাও বলবো যে এত দুর্দান্ত চুড়টা দেখতে। চুড় প্রাইস বলে দিচ্ছি আগে, চুড়ের প্রাইস হচ্ছে 3200। এক সেকেন্ড, আমি চুড়টা একটু এটা না খুললে দুটো সেম সাইডে পিন আপ করা আছে।
আমাদের যখন স্টকগুলো আপনাদের কাছে ডেলিভার হয় তখন কিন্তু এই তারটা যায় তার সঙ্গে। আর আপনারা যখন দেখলেন, এটা আমাদেরও হয় কখনো কখনো, কি হয় না, খিলটা লাগানোর সময় তারটা মিডিলে গিয়ে ঢুকে যায়, এই যে তারটা দিয়ে খিলটাকে ওটার সঙ্গে আটকানো হয়ে যায়। তখন না কি হবে, আপনি তো চিপে দিচ্ছেন তারটার সঙ্গে, তো তখন কিন্তু একটা ভেঙে যাওয়ার প্রবণতা থাকতে পারে। এগুলো দেখবেন, আমি সবসময় স্টোরে দিলে এই মিডিলের তারটাকে খুলেই দিই, কারণ এটা সবার পক্ষে বোঝা সম্ভব নয়। আমরা এভরিডে ডিল করছি, তো আমরা জানি যে কোনটায় কি প্রবলেম হয়। ঠিক আছে, আচ্ছা এই যাচ্ছে চুটটা, চুটটাও অপূর্ব দেখতে, অপূর্ব। পেয়ারে যাবে চুটটা, সিঙ্গেল পিস যাবে না, আগেই বলে দিলাম, পেয়ারেই যাবে। 3200 পেয়ার, ভীষণ সুন্দর। এটাও আমাদের নিউ লঞ্চ, এই চুটটাও আমাদের নিউ লঞ্চ। তোমরা সাইজ বলে বুক করতে পারো, এটার মোটামুটি সব সাইজই অ্যাভেলেবেল। এই ফিনিশগুলো না হাতের জিনিসে অনেক সময় খুব নিখুঁতভাবে আসে না, বাট এই চুটটা খুবই নিখুঁত কারিগরি এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ মারুন অ্যান্ড ইয়েলো গোল্ডে মিনেকারি আছে, ভেতরটা কিন্তু ইয়েলো গোল্ডের মিনেকারিটা হয়, মিনেকারি করা আছে। বাকি যে পোর্শনের ডিজাইনটা দেখো কতটা সুন্দর দেখতে। আমরা এই ট্রেডিশনাল জুয়েলারিগুলোতে কি চাই, জিনিসটা যত সোনার মতো হবে তত ব্রাইডদের পক্ষে সুবিধে, যে সোনার কালেকশনের সঙ্গে তারা মিলিয়ে মিশিয়ে পড়তে পারবে, যে আমরা যারা বিয়ে বাড়ি যাবো সোনার সঙ্গে মিলিয়ে মিশিয়ে পড়তে পারবো। তো এই হচ্ছে ব্যাপারটা, ভীষণ সুন্দর ডিজাইন, আর শুধু নয় বলবো খুব সুন্দর ফিনিশও, তোমরা ট্রাস্ট করে নিতেই পারো। কালার ওয়ারেন্টি থাকছে 2 ইয়ার্স, প্রত্যেকটা হচ্ছে কপারের ওপর গোল্ড প্লেটেড। আগের দিনের পেন্ডেন্ট সেট দুটো আজ পেলাম, এখন লাইভ দেখতে দেখতেই ওপেন করলাম, অসাধারণ দেখতে। পাতা পেন্ডেন্টটা তো পুরো সোনা লাগছে, দারুণ, তাই ভাবলাম লাইভে রিভিউ দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ অনামিত্রা ম্যাম। মানে আগের থার্সডে যে তোমরা জিনিস বুক করেছো, আজকে আমি আবার ওয়েডনেসডেতে যেটা রিভিউ পাচ্ছি, খুবই ভালো লাগে। আর এই রিভিউগুলো খুব হেল্পফুল হয়, যারা আমাদের নিউ ভিউয়ার্স তারা ট্রাস্ট করে নিতে পারে। দিদি চোকার আজকে নেই ম্যাডাম, চোকার আপনি আমাদের ওয়েবসাইটে অবশ্যই দেখতে পারেন, অ্যাভেলেবেল আছে বিভিন্ন ডিজাইনের, হালকা ভারী ক্রাউন চোকার, বেল্ট চোকার, সব ডিজাইন অ্যাভেলেবেল আছে। brishney.com ওয়েবসাইট অ্যান্ড অ্যাপটাও ডাউনলোড করতে পারেন, সেটা হচ্ছে বৃষ্ণি, গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে, BRISHNI। ঠিক আছে, আমি দেখিয়ে দেবো আজকে একবার লোগোটা, কারণ আমি এখন বাড়ি থেকে লাইভ করছি, তো হচ্ছে যেটা হয় আর কি, শপে আমি চট করে দেখিয়ে দিতে পারি লোগোটা বা এটা, সেটা দেখানো হচ্ছে না। এই যাচ্ছে ডিজাইনটা, আমি অনেকক্ষণ এই জন্যই দেখাচ্ছি, ভীষণ সুন্দর এটা। মানে এটা আর এই সেটটা তোমরা কিন্তু নিতে পারো। এই দুটো সেটের কালার যেমন একসঙ্গে খুবই দুর্দান্ত ম্যাচ করছে, টোন ম্যাচ করছে, প্যাটার্নটাও খুব সুন্দর। এটার মধ্যেও একটা যে এই প্রদীপ ব্যাপারটা আছে, এটার ভেতরে এরকম ব্যাপারটা আছে। তোমরা কিন্তু এটা সেট হিসেবে ব্রাইডদেরকে বলছে, খুলবে যখন না, সেই সোনার লাইভে দেখায় না যে আপনারা কম্বো সেট পেয়ে যাবেন একটা বেশ ম্যাচ করে করে, তো এরকম তোমরা কিন্তু নাও, তোমাদেরও মন ভরে যাবে, মন ভালো লাগবে যে বাকি সুন্দর একটা কপারেট জুয়েলারিও হতে পারে। আর হ্যাঁ, অবভিয়াসলি ডিজাইনগুলো প্রিমিয়াম, আমাদের যে প্রিমিয়াম সেগমেন্টের আন্ডারে আসে, এগুলো টাইম টেকিং প্রসিডিউর, বানানোটাও টাইম টেকিং। তো সেক্ষেত্রে আপনারা অন্য সীতাহার যেটা 2800-তে পাচ্ছেন, সেটার সঙ্গে হচ্ছে এটা নিশ্চয়ই ম্যানুফ্যাকচারিং এ কোথাও পার্থক্য আছে, সেই জন্য 4800 প্রিমিয়ামনেসটা আপনারা ফিল করবেন। আচ্ছা, এর সঙ্গে একটা মান্তাসা দেখিয়ে দিই। এটার নাম কিন্তু লতা পাতা নয়, এটা ফ্লোরা গোল্ডেন মান্তাসা। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এইখানে হার্ট শেপটা আনইভেন যায়, আর লতা পাতায় হার্ট শেপটা ইভেন যায়। ঠিক আছে, আর একটু 19.5-20 বলবো আমি, 19-20ও নয়, 19.5-20। এটার সাইজটা একটু ছোট লতা পাতা মান্তাসার থেকে, সামান্য, মানে একদম এক চুল ছোট যাকে বলা যায়। তো এটাও পাশাপাশি তোমরা কিছুই বুঝতে পারবে না, দুটো ডিজাইনই একই রকম, প্রাইস আই থিঙ্ক সেম। হ্যাঁ, এটাও 1200। এই যাচ্ছে ডিজাইনটা, এটা তোমাদের 22 রিস্ট থেকে সবাই নিতে পারবে, এইভাবে বসছে। ঠিক আছে, 22 থেকে সেটা তোমাদের এবার 2930, যা রিস্ট সাইজ হোক সবাই পড়তে পারবে। আর এই লতা পাতার মোটিভের যে ডিজাইনটা না, যে কোনো কিছুর সঙ্গে খুব সুন্দর যায়, এবং এটা হলো প্রপার সোনার মান্তাসার যে লুকগুলো হয়, সেই মান্তাসার লুক
তো এটা খুব ফেমাস এমনিতে ডিজাইনটা, ফ্লোরা ডিজাইন মান্তাসা বলে বুক করতে পারো। প্রাইস এটা 1200, প্রাইস যাচ্ছে 1200। অ্যান্ড সবসময় বলেছি মান্তাসাকে চাইলে তোমরা এভাবেও কিন্তু আমলেট করে পড়তে পারো, খুব সুন্দর দেখতে লাগে। কারো কোনো ব্রাইডের হাতে ধরো অনেকগুলো গয়না হয়ে গেছে, মান্তাসা পরার জায়গা হচ্ছে না, আমলেট করে পরে নেবে, খুব ভালো লাগবে দেখতে। ঠিক আছে, এই যাচ্ছে ডিজাইনটা, দেখে নাও। প্রাইস এটার 1200, 1200। ওকে, খুব সুন্দর দেখতে এটা। এটা টুটু রিস থেকে, ফ্লোরা মান্তাসাটা অ্যাকচুয়ালি টুটু রিস থেকে খুব ভালোভাবে বসে যায়। আচ্ছা, নেক্সট আমি তোমাদের একটা ইয়ারপিস দেখাচ্ছি, শুধু ইয়ারপিস, হেভি ডিজাইনের ইয়ারপিস দি একটু ছোট মান্তাসা আজকে দেখাচ্ছি না ম্যাম, নেক্সট লাইভে যদি আসে, মানে আমাদের তো নতুন যেগুলো যখন রিস্টক হয় অনেক সময় সেগুলোও দেখাই, হিউজ স্টক এসেছে তো সেগুলো আমরা লাইভে দেখিয়ে দিই। হ্যাঁ, কিটা বলছো? কমেন্ট আমি মিস করছি, তাই তো? মেদিনীপুর স্টেশন থেকে স্টোর ডিস্টেন্স। আচ্ছা, তার আগে আমি একবার আপনাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেছিলাম প্রায় 1 বছর আগে, খুব সুন্দর প্রোডাক্ট, এখন সেম আছে, আরো আপনার 3-4 বছর সেম থাকবে, 1 বছর কেন, আপনি মেনটেন করে রাখুন, সুন্দর থাকবে। তোমার হাতের কঙ্কনগুলো কি প্রাইস? 2600 ম্যাডাম। সীতাহারটা ওয়াও ওয়াও, সত্যি মানে কিছু জিনিস বলে বোঝানো যায় না। আমি বলবো, রিকোয়েস্ট করব, যারা ভালো ডিজাইনের একেবারে নেক্সট টু গোল্ড একটা কালেকশন নিতে চাইছো, যেটা কি বলবো, অনেকের থাকে যে আমি যেই কালেকশনটা পরবো সেটা একটু প্রিমিয়াম হবে, সেটা কোথাও কেউ পরবে না, বা একেবারেই ব্যাপারটা দেখেই প্রথমেই আসবে মাথায় সোনা, এরকম যদি কেউ নিতে চাইছো তাহলে বলবো নাও, ডিজাইনটাও অপূর্ব, সাথে ম্যানুফ্যাকচারিংও দুর্দান্ত হয়েছে। এবং সেই কারণে দেখবে তোমাদেরকে আমি বললাম যে ম্যানুফ্যাকচারিং এর যে ভিডিওটা আছে, আমি রিকোয়েস্ট করব তোমাদের অবশ্যই দেখো, অবশ্যই দেখো। বর্ণিতা ম্যাম, আজকে পেলাম জিনিসগুলো এত সুন্দর হয়েছে, পুরো গোল্ড, এত ভালো ফিনিশিং, আর বালাগুলো এত ভালো ফিটিংস। থ্যাংক ইউ ফর ডিসক্রাইবিং সো বিউটিফুলি অ্যান্ড অলসো রিপ্লাইং টু দ্য কোয়েরিজ অলওয়েজ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি যতটা সম্ভব ওই বলি, অনেকে ভাবে যে বেশি কথা বলছি, কিন্তু আমি মনে করি এই যে আজকে 4800 টাকা হোক, বা আগের দিনে তো অনেকজন আছে যে যারা ছোট লকেট কিন্তু দামগুলো 500-700 ছিল, কিন্তু 5টা-6টা সেট একসঙ্গে বুক করেছে, ম্যাক্সিমাম জন 3টে-4টে বুক করেছে। তো এই নেকলেস হালকা হালকা গুলো, লকেট 2-3টে এরকম আমার বুকিং এসেছে, তো তখন অ্যামাউন্টটা সেই 4000 এরকম হয়ে যাচ্ছে, সেটা একটা সেটে হোক 5টা সেটে হোক। তো প্রাইসটা ফ্যাক্ট করে, সবার হার্ড আর্ন মানি সেটা ফ্যাক্ট করে। তোমরা যেটাই নিচ্ছ সেটা থ্রু লাইফ, তোমরা জুয়েলারি নাও, শাড়ি নাও, তো জিনিসটা তোমাদের ভালো করে বোঝা উচিত যে আমি কেন নিচ্ছি এই প্রাইসটা দিয়ে, আমি মনে করি সেটা তোমাদের মানে জানা উচিত। আচ্ছা, এটা আমি পড়লাম, এর সঙ্গে কিন্তু যাচ্ছে না, অনেস্টলি যাচ্ছে না। আমি এটা খুলছি, তারপরেই দেখাচ্ছি যে শুধু লুকটা কেমন যাচ্ছে। সব হেভি জিনিস যে সবসময় সবার সঙ্গে যাবে, এটার সঙ্গে হালকা, বা যদি কারো মনে হচ্ছে পাশা পড়তে পারো, বা তোমাদের নিজস্ব ময়ূরের কিছু থাকলেও পড়তে পারো ছোটর মধ্যে। দিদি কাস্টমাইজ জুয়েলারি করা হয়, ডিপেন্ড করে, আজকে চোকার দেখাবে সেই অর্থে চোকার, চাটাই চোকার আছে। সীতাহার দেখাবে, সীতাহার আমি লং চাটাই দেখাবো, আর একটা লহরা দেখাবো, তবে সেটা শর্ট লহরা নয়, একজন বলেছেন, ঠিক আছে, শর্ট লহরা নয়, সীতাহার আর নেই। হ্যাঁ, চুট্টের প্রাইস আছে 3200 পেয়ার, 1600, মানে এটা 1600 করে 3200 পেয়ার, এটা পেয়ারেই যাবে, সাইজ বলে বুক করো, পেয়ারেই যাবে, ঠিক আছে, পেয়ারেই যাবে, এটা ট্রেডিশনাল ডিজাইন, পেয়ারেই যাবে। আচ্ছা, এবার দেখো, শুধু ঝুমকোটা পরেছি, এইটার জন্য আমি স্পেশালি যেটা বলার, জিনিসটা দেখতে টু মাচ হেভি, এরকম একটা ঝুমকো কিন্তু দেখলেই মনে হবে বাপ রে, কান ছিঁড়ে পড়বে, এত ভারী, কি করে ক্যারি করব। বলবো নিয়ে দেখো, পিওর কপারের ওপর যেহেতু তৈরি, একেবারে পালকের মতো বলবো না, কিন্তু একেবারেই ভারী নয়। এটা তোমরা যদি কোনো প্রোগ্রাম 24 ঘন্টার জন্য অ্যাটেন্ড করো, 24 ঘন্টা পরে থাকতে পারবে, এটা বলবো। তোমরা শুধু ঘুমোতে পারবে না এটা পরে, ঠিক আছে। এটা পরে কিন্তু তোমাদের ওইভাবে কোনো হেভি ওয়েট ফিল হবে না। আর আমার এই কথাটা যদি তোমাদের ফলস লাগে, তোমরা যারা নেবে তারা আমাকে নেক্সট লাইভে বলো যে এতটা হালকা বিকজ অফ অনলি কপার,
পিওর কপার বলে এতটা হালকা, দেখে মনে হবে যে বাপরে কত ভারী। এটা প্রথম বলা ডিজাইন, বুঝতেই পারছো খুব সুন্দর। এটা তোমরা হচ্ছে যে কোনো এথনিক ওয়্যার, ভালো কোনো চুড়িদার বা ওরকম টাইপের কিছু পরছো তারা পরতে পারো, বা কোনো শাড়ি পরছোই চাইছো না একেবারে নেকলেস পরতে, সামারে অনেক সময় অসুবিধে হয়, সেক্ষেত্রে এরকম ইয়ারপিস দুর্দান্ত দেখতে লাগে। সুন্দর করে সেজে এরকম একটা ইয়ারপিস পরো, আর কিছু চাই না। চাইলে তোমরা সরু চাটাইয়ের সঙ্গেও ক্যারি করতে পারো। দেখো ভীষণ সুন্দর দেখতে। প্রাইস এটার 1600, প্রাইস আছে 1600। জিনিসটার ডিজাইনটা সুন্দর, বাট আমি জানি এটা নিয়ে সবার কনসার্ন থাকবে, দেখতে তো ভালো লাগছে বড় কানের, কিন্তু হচ্ছে পরলে পরে থাকতে পারবো কিনা। আমি বললাম 24 ঘন্টা কোনো মানুষ জেগে থাকতে তো পারবে না, কিন্তু তোমরা যদি কোনো অকেশনে 10-12 ঘন্টার জন্যও পড়ো সেটাও তোমরা আরামসে ক্যারি করতে পারবে, শুধু ঘুমোতে পারবে না। বাকি পরে এক ফোটাও ফিল হবে না যে একটা হেভি জুয়েলারি পরেছি, এতটাই লাইট ওয়েট। দেখো ভীষণ সুন্দর দেখতে, ঠিক আছে। প্রাইস এটা 1600। কানবালা, তার সঙ্গে অনেকগুলো ঝুমকো দিয়ে ডেকোরেটিভ, নিচে অনেকগুলো ঝুমকো দিয়ে ডেকোরেটিভ। জিনিসটা হচ্ছে এটা, প্রাইস আছে 1600। ভীষণ সুন্দর দেখতে এটা। এটা একটুখানি গুছিয়ে তোমরা পরো খালি। সাউথ ইন্ডিয়ান কালেকশন যারা পরতে পছন্দ করো, ওই ধরনের শাড়ি পরছো, সাউথের যে কোনো শাড়ির সঙ্গে এই ধরনের ঝুমকো খুব ভালো লাগবে। যদি তোমরা সেরকম টাইপের কোনো চাটাইও পরছো, লাইক আমি এখন একটা কালেকশন দেখাচ্ছি। তোমার হাতের কঙ্কন হচ্ছে 2600 পেয়ার, 2600 পেয়ার ম্যাম। কঙ্কন 2600 পেয়ার, অ্যান্ড চূড় হচ্ছে 3200 পেয়ার। কঙ্কন হচ্ছে 2600 পেয়ার, ঠিক আছে, 2600 পেয়ার। আর চূড়টা হচ্ছে 3200 পেয়ার। 3200 পেয়ার, 2600 পেয়ার, ঠিক আছে, 3200 2600 পেয়ার, যেটা বলছিলাম। এই টাইপের চাটাইয়ের সঙ্গে কিন্তু এটা আবার মানানসই, ঠিক আছে। আমি চাটাইটাও দেখাচ্ছি, সঙ্গে এটাও পরে দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে দেখতে। এই টাইপের পেটা ডিজাইনের কোনো কিছুর সঙ্গে কিন্তু এই হেভি জুয়েলারি কানেরটা, ইয়ারপিসটা পরলে ভালো লাগবে। আবার তোমরা চাইলে সিঙ্গেল তো এটা যে কোনো এথনিক ওয়্যারের সঙ্গে খুব ভালো লাগবে। দিদি কাস্টমাইজ আছে, এটা পড়েছি। আচ্ছা, অল ওভার ইন্ডিয়ায় আমাদের শিপিং হয়, প্রিপেড অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল। তো তোমাদের যেটাতে সুবিধে তোমরা বুক করতে পারো। প্রত্যেকটা জুয়েলারিতে থাকে 2 ইয়ার্স এর কালার ওয়ারেন্টি, 24 ক্যারেট গোল্ড প্লেটেড অন পিওর কপার বা তামা, আর কালার ওয়ারেন্টি হচ্ছে তোমাদের 2 ইয়ার্স থাকে, ঠিক আছে। এইটা দেখো এবার, এই রকম তোমরা চাটাইয়ের সঙ্গে কিন্তু এরকম হেভি কানের খুব সুন্দর লাগবে, সঙ্গে একটা গাজরা পরবে জুঁই ফুলের, দুর্দান্ত দেখতে লাগবে। তোমার দিক থেকে চোখ সরবে না, সুন্দর করে খালি সাজতে হবে, অল্প মেকআপ, ঠিক আছে। আমি চাটাইটাও দেখাচ্ছি তোমাদের। চাটাই প্রাইস আছে 2400, চাটাইয়ের প্রাইস আছে 2400। এই যাচ্ছে চাটাইটা, পুরোটাই পাতের ওপর ড্রপ ড্রপ ডিজাইনে রয়েছে, কিন্তু পরার পর দুর্দান্ত লুকিং, খুব স্মার্ট কালেকশন এটা। তোমরা যারা ব্ল্যাক লাভার্স তারাও বলবো ব্ল্যাক কোনো শাড়ির সঙ্গে কিন্তু পরতে পারো, ভালো লাগবে। अगेन সাউথ ইন্ডিয়ান কোনো শাড়ির সঙ্গেও দুর্দান্ত লাগবে। দেখো এই যাচ্ছে ডিজাইনটা, প্রাইস আছে এটা 2400। এটার সঙ্গে যাচ্ছে এটা ইয়ারপিস ম্যাচিং এর সঙ্গে, ঠিক আছে, এটার সঙ্গে ম্যাচিং। এই যাচ্ছে ডিজাইনটা, ওকে, এইরকম যাবে লুকটা। আর তোমরা তো এরকম করে সুন্দর করে সাজতেই পারো, কি ভালো লাগছে দুটো একসঙ্গে। এটার প্রাইস গেল 2400। আচ্ছা চলো, এরপর আমি নেক্সট আরেকটা তোমাদের ইয়ারপিস দেখিয়ে দিচ্ছি। তোমার কানেরটা 1600 ম্যাম, 1600, 1600। এটা যে আমি পড়েছিলাম 1600, ভীষণ সুন্দর। আমি তো রেকমেন্ড করবো যে বড় ইয়ারপিস চাইছো কিন্তু ভারী হবে ভাবছো, ভারীটা মাথা থেকে হাটিয়ে দাও, একেবারেই ভারী নয়, খুব লাইট ওয়েট এটা। আর ডিজাইন নিয়ে আমি কি বলবো, দুর্দান্ত ডিজাইন এটা, একদম অন্য রকমের, কানবালার সঙ্গে ঝুমকো ফিট করে অনবদ্য একটা ডিজাইন। প্রাইস এটার 1600, সবাই পড়তে পারো। প্রত্যেকটাই তো ট্যাগ জেনারেট করেছে, ট্যাগ আছে তাতে। আচ্ছা, এবার আমি একটা
অন্য ইয়ারপিস পরছে, ঠিক আছে? নেকলেসটার ইয়ারপিসটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, এখন আমি শুধু অন্য দুটো যে ইয়ারপিস ছিল সেই দুটো দেখিয়ে দিচ্ছি। এবার কিছু প্লেনের লং মফ চেন কালেকশন রেডি করো প্লিজ। ওইসব ঝুমকা দেওয়া নয়, সাবেকি লুক, হ্যাঁ ওটা তোমাদের রেগুলার, মানে জুই বকুল বকুল প্যাটার্নে গোড়পেটা চেন ওগুলো দেখবেন আমাদের সব সময় থাকে, মানে ওটা আমাদের রেগুলার কালেকশন ম্যাম, যেটা ওয়েবসাইটে থাকে। গোড়পেটা চেন, গোড় চেন, এছাড়াও ওই নারকল ফুল বেশ ওইটা মতন, যেটা আমিও একবার পড়েছিলাম, ওটার ডিজাইন নামটা আমি একদম ভুলে গেছি। ওগুলো কিন্তু আমাদের অল টাইম অ্যাভেলেবল কালেকশন, খুব ডিমান্ডিং। ও জুয়ের একটা লক্ষ্য তারা হয়, জুয়ের মোটাটাকে বলে লক্ষ্য তারা। তো এরকম কিন্তু অবশ্যই বলবো ওয়েবসাইটটা আমাদের দেখবেন, যেগুলো কিন্তু আমাদের 7-8টা মতন ভ্যারাইটি কিন্তু মপচেন থাকে, সবসময় সবগুলো অ্যাভেলেবল থাকে না, কিন্তু এগুলো আমাদের আছে। এছাড়াও অবশ্যই সামার আসছে, প্লেন মপচেনও বানাতে বলবো। তার আগে 2-3টা আগের লাইভে আমি একটা সুন্দর 2000-এর স্লিক মপচেন কিন্তু দেখিয়েছিলাম, খুব সুন্দর ছিল সেটা। চাটাইয়ের কানের দুলটা দেখাবো। চাটাইয়ের কানের দুলটা ম্যাডাম এইটা হচ্ছে চাটাইয়ের এয়ারপিসটা, ছোট্টর মধ্যে এরকম 3টে ড্রপে চাটাইয়ের এয়ারপিস, ঠিক আছে? আর এটা এত সুন্দর চাটাই, যেটা এই ইয়ারপিসের সঙ্গে পরো, এরকম কানবালা পরো, ঝুমকো পরো, পাশা পরো, সবের সঙ্গে ভালো লাগবে। চলো আমি এটা দেখিয়ে দিই। এইটার প্রাইস আছে 1200, এটার প্রাইস আছে 1200। বেলুয়ারি, এর নাম বেলুয়ারি কানবালা, ঠিক আছে? বেলুয়ারি কানবালার প্রাইস 1200। এটা কিন্তু ব্রাইডদের জন্য পারফেক্ট অপশন একটা, যারা একটা প্রপার সাইজের কানবালা চাইছো তোমাদের সোনার জুয়েলারির সঙ্গে, তারাও নিতে পারো। একদম পারফেক্ট সাইজ, না বড় না ছোট, একদম পারফেক্ট সাইজ। আমরা তো পড়তেই পারি, সাথে ব্রাইডদের জন্য এটা সাইজটা একদম পারফেক্ট। প্রাইস আছে 1200, প্রাইস আছে ম্যাডাম 1200, ঠিক আছে? অসাধারণ প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আচ্ছা নেক্সট, আচ্ছা এই চাটাইটা কি ভালো না দেখতে, তোমরা বলো খালি, খুবই সুন্দর দেখতে। এরপর একটা আমি নেকলেসে যাচ্ছি, না তোমাদেরকে আগে একটা খুব সুন্দর আমি চাটাই দেখাই, লং চাটাই, এইটা নিউ লঞ্চ। তোমরা লাইভটা বলবো, আমি রিকোয়েস্ট করব, তোমরা তোমাদের অবশ্যই ডিমান্ড তো বলবেই, তাহলে সেই ওয়াইজ আমরাও তো ম্যানুফ্যাকচারিং করবো। কি বলবো, যে সবাই কি চাইছে সেটা তো সবসময় মাথায় রাখতে হবে। তোমরা কিন্তু আমাদের লাইভটা দেখতে পারো যে কত নিউ ডিজাইন লঞ্চ হয়। সব কিছু তো তাও বলবো সবসময় আমরা দেখিয়ে উঠতে পারি না। বাহ, এ তো সেই ফেভারিট জবা ডিজাইনের ওপর তৈরি হয়েছে, এটা আশা করি সবারই ভালো লাগবে, ভীষণ সুন্দর। এটা কিন্তু মপচেন কাম চাটাই বলা যেতে পারে, ঠিক আছে? এটাকে কিন্তু মপচেন কাম চাটাই বলা যেতে পারে, তার কারণ ডিজাইনটা ওরকমই প্যাটার্নে তৈরি। আমি দেখাই তাহলে বুঝতে পারবে। এইসব জুস, আচ্ছা জুই লিখতে গিয়ে জুস হয়ে গেছে। বকুল কি হলো নয়, বৃষ্টি জুয়েলারি নিউ ডিজাইন, হ্যাঁ অবশ্যই বলবো নবজিতা ম্যাম, অবশ্যই সেটা তো হচ্ছেই। আর তার সাথে কিন্তু আমি রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটাও ফলো আপ রাখবেন, কারণ কিন্তু অনেক সময় অনেক নতুন ডিজাইনের মপচেন আসে, দেখানো হয়, কিন্তু অবশ্যই বলবো ফলো আপ রাখবেন। এইটা হচ্ছে এইটা চাটাইটা, কি সুন্দর দেখতে। আমি এখন তোমাদেরকে একটা করে কালেকশন পরে দেখাই, দুটো নয়, কারণ এত সুন্দর ডিজাইনগুলো একটাই সুন্দর লাগে দেখতে, তা দুটো তো পরবেই যখন তোমরা গর্জিয়াস সাজতে চাইবে। বাহ, এটা কানের দুলটাও বেশ বড় সড়ো, বড় পাশা। প্রতিটি কালেকশন আমি তোমাদেরকে পরে দেখাই, ওই সময়টা দেবে, অধৈর্য হবে না, তার কারণ না পরে দেখালে ফলটা তোমরা অতটা পিওরলি বুঝতে পারবে না। আচ্ছা, আবার কোমর চেন মতো ইউজ করাও যাবে। আচ্ছা
হাই পায়েল, আমারটা ডিসপ্যাচ, হ্যাঁ সবার ডিসপ্যাচ প্রসিড হয়ে গেছে এক্সেপ্ট আজকে সকালে যেটা অর্ডার এসেছে, ওটা বাদ দিয়ে সব ডিসপ্যাচ প্রসিড। এরপরে ট্র্যাকিং যেমন যা আসবে আমি শেয়ার করে দেবো, একটু টাইম লাগতে পারে প্যাকিং ইউনিটে, আমি প্রসিড করে দিয়েছি, প্যাকিং ইউনিটে সময় লাগতে পারে প্যাক করার জন্য, কারণ প্রচুর অর্ডার আছে। ঠিক আছে, এই যাচ্ছে ডিজাইনটা, দেখো এরকম জবা জবা মোটিভের ডিজাইনটা, প্রাইস যাচ্ছে এটার, হাই হাই ট্যাগটা দেখো তো কোথায়, এটাতেই ট্যাগ নেই, সবগুলো ট্যাগ আছে দেখলাম, না এটা তো হবে না, ট্যাগই নেই নাকি, এই যে এটা হবে পিলার, না এটা তো পিলার, এই যে না মনে হচ্ছে এটা, হিবিস্কাস লং চাটাই সেট 2400, হিবিস্কাস এই যে জবা ডিজাইনে করা আছে সেই জন্য এটার নাম হিবিস্কাস চাটাই সেট, প্রাইস 2400, 2400 দাম এটা, কি সুন্দর দেখতে দেখো। আর এইরকম কিন্তু পাশাটা যাচ্ছে, পাশাটা ভালো করে দেখো, ঠিক এর মিডিল বরাবর ডাঁটিটা রয়েছে, কানে যেভাবে আমার বসেছে সেভাবে বসবে, বরফি মোটিফে রয়েছে, পাশাটাও খুব সুন্দর দেখতে, কালার টোন তো বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে। আর এই যাচ্ছে নেক পিসটা, এটা যাচ্ছে নেক পিসটা, এরকম হিবিস্কাস মোটিফে রয়েছে, প্রাইস 2400, ভীষণ সুন্দর দেখতে কালেকশন একটা। এটা কিন্তু ওই যেটা একটু আগে ম্যাম বলছিলেন সবটাই করতে পারবেন আপনারা, মপচেন হিসেবেও পড়তে পারবেন, এই যে কামারবান্ধ হিসেবেও পড়তে পারবেন, একদম ফ্লেক্সিবল আইটেম, কামারবান্ধ হিসেবেও যাবে, এটা নিতে পারো কিন্তু কেউ যদি পছন্দ করো এটা অ্যাজ আ কামারবান্ধ, আমরা এটা একদিকে এস আর একদিকে চেন সিস্টেম করে দেবো, এইভাবে কামারবান্ধ হিসেবে পড়তে পারো, মপচেন হিসেবে পড়তে পারো, চাটাই বলতে পারো, যেহেতু একটু চওড়া সেহেতু নাম চাটাই, মপচেন প্যাটার্নেই রয়েছে ডিজাইনটা, প্রাইস আছে 2400। নবজিতা ম্যামকে রিকোয়েস্ট করবো এটা আপনি দেখতে পারেন, এটা কিন্তু যেটা পারপাস আপনার কামারবান্ধ কাম হচ্ছে মপচেন একটা লুক হবে সেটা এটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এর সঙ্গেই আমি একটা নেকলেস তোমাদের দেখিয়ে দিচ্ছি, আগে প্রাইস বলে দিই, 3 পেটাল নেকলেস সেট, প্রাইস যাচ্ছে হচ্ছে 1500, একেবারেই বাজেট ফ্রেন্ডলি। আবার আরেকটা নেকলেস দেখাচ্ছি, এইগুলো মানে আজকে এখন যা সোনার দাম হয়েছে, দাম আমাদেরও বেড়েছে, ভাবো তাহলে এগুলো আগে কিরকম প্রাইসে আমাদের কাছে মানে হতো, এখন দাম বাড়ার পরে যেইটা প্রাইস অ্যাফোর্ডেবল, আমি বলবো যে অ্যাফোর্ডেবল, না হলে কিছু জিনিস এটাকে আমি একেবারেই সস্তার জিনিস কখনোই মেনশন করিনি, না নয়, জিনিসগুলো কোয়াইট এক্সপেন্সিভ, কারণ এগুলো গোল্ড প্লেটেড জুয়েলারি, 2 years এর ওয়ারেন্টি থাকছে, সব থেকে বড় কথা ফিনিশিং অ্যান্ড কালার দুটোই তোমরা কিন্তু জানো যে কেমন হয় আমাদের, কালার তো ম্যাচ করেই, শুধু সেটা নয় ফিনিশিংটাও একটা বড় ব্যাপার, শুধু কালার টোন ম্যাচ করলে হবে না। এই যাচ্ছে নেকলেসটা, দাঁড়াও ট্রেডিশনাল ডিজাইনের নেকলেস যেমন হয় সেরকম প্যাটার্ন, ঠিক আছে, ট্রেডিশনাল প্যাটার্নের যেরকম নেকলেস হয় সেরকম দেখতে, প্রাইস আছে এটার 1500, প্রাইস আছে 1500। এই যাচ্ছে ডিজাইনটা, দেখো সামনে থেকে দেখাচ্ছি তোমাদের 1500-এ, তোমরাই দেখো এটা, তোমরা তো সবাই আমরা অল্প বিস্তর সোনা চিনি বা সোনা জানি যে ফিনিশিং কেমন হয়, পাতের কাজটা দেখো কতটা নিখুঁত, তার উপর ছিলে কাটাইটাও দেখো, ঠিক আছে। এই যাচ্ছে বাকি ডিজাইনটা, হালকার মধ্যে সোবার লুকিং একটা ডিজাইন, এগুলো তোমরা নিজেরা নিতে পারো, কোনো ব্রাইডকে চাইলে গিফট করতে পারো। আর যেটা হয় অনেক সময় যে হালকা নেকলেসের কানেরটা বড় আসে না, সেটা কিন্তু এখানে কানেরটা খুব সুন্দর মানানসই ডিজাইন, আমি কানে একটা কানে তোমাদেরকে পরে দেখাচ্ছি, কানের সাইজটা খুব সুন্দর পারফেক্ট একদম, এগুলো কিন্তু শুধু বলবো নিজেরা নেবে না, তোমরা কিন্তু গিফটও করতে পারো। এই যাচ্ছে কানের ডিজাইনটা, ঠিক আছে, আমি নেকলেসটা তোমাদের শুধু দেখাচ্ছি। গতকাল ফিঙ্গার রিংটা পেয়েছি, দারুণ হয়েছে, থ্যাংক ইউ ম্যাম। আজকে আমি বেশ আগের দিনের লাইভের অনেকের রিপ্লাই পেলাম, খুব ভালো লাগছে পেয়ে। আর যারা আমাদের নিউ ভিউয়ার্স তাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা আমাদের পেজ দেখুন, আমাদের প্যাটার্ন দেখুন, জুয়েলারির ওয়েবসাইট দেখুন, আমাদের রিভিউস, আমাদের পেজে অরিজিনাল ব্রাইড থেকে অরিজিনাল ব্রাইডের প্রচুর ফটো পাবেন, আপনারা রিভিউস দেখুন, দেন হচ্ছে এমনি আপনাদের বৃষ্ণির ওপরে ট্রাস্ট আসবে, আপনারা তারপরে বাই করুন। দেখো শুধু নেকলেসটা পরলেও কিন্তু একটা 1500-এ তোমাদের বিয়ে বাড়ি সর্টেড হয়ে যাবে।
আর শুধু এটা নয় যে এটা কিনলাম একবার পরলাম ইমিটেশন জুয়েলারি, এটা একেবারেই নয়। এগুলো কিন্তু সোনার মতো দেখতে, এগুলো কিন্তু তোমরা আগামী 5 থেকে 6 বছর পরবে, ঠিক আছে? যেভাবে আমরা একটা সোনার নেকলেসকে সারা জীবন পরি, বারবার পরি, সেটাও পরতে পারবে এবং তার বেশিও কারো কারো লং লাস্ট করবে। এবং কালার চলে গেলে আবার কালার করিয়ে নেবে, আবার তোমরা পরবে। একটা মানুষের গয়না পরার হচ্ছে 20 বছর বলা যায়, তো তোমরা 20 বছর হয়তো হার্ডলি দুবারই কালার করতে হবে, তোমরা পরবে জুয়েলারিগুলো। প্রাইস আছে এটা, প্রাইস আছে 1500, দুবার নয় বলবো, একবার কালার করতে হবে, রিকালার করতে হবে। তো এই যাচ্ছে ডিজাইনটা, কি সুন্দর দেখো, একদম সোনার ডিজাইনে একটা হালকা ডিজাইনের নেকলেস। আচ্ছা, নেক্সট আমি একটা খুব সুন্দর লহরা দেখাবো আমাদের। আচ্ছা, অনেকেই যারা আরো কালেকশন বা ডিজাইন দেখতে চাইছেন তারা অবশ্যই বলবো আমাদের ওয়েবসাইটটা দেখুন বৃষ্ণি.com। সেখানে কিন্তু আপনারা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন। সেটা যদি আজকে আপনারা পেন্ডেন্ট সেট চাইছেন, বালা চাইছেন, ক্রাউন চাইছেন, নুপুর চাইছেন, নোজপিন চাইছেন, আপনারা নথ চাইছেন, টিকলি চাইছেন, সব পেয়ে যাবেন। আমি একটা বালা নিয়েছিলাম, সেটা হালকা রং উঠে গেছে, 1 বছর হলে এটা চেঞ্জ করে দেওয়া যাবে। হ্যাঁ ম্যাডাম, আমি এই ব্যাপারে একটু বলেই দিই। যখন আপনি বললেন আমাদের কোনো জুয়েলারির এক্সচেঞ্জ কোনো পলিসি নেই, প্রত্যেকটা জুয়েলারি কিন্তু খুব ডিজাইনার পিস, কষ্ট করে সময় নিয়ে বানানো, তো সেগুলোতে কোনো এক্সচেঞ্জ পলিসি নেই। আপনাদের সঙ্গে যে বিলটি বা ওয়ারেন্টি কার্ডটা দেওয়া হয়, অবশ্যই রিকোয়েস্ট করবো সেটা আপনারা একটু রিড করুন, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন। যখন আপনার কালার চলে যাবে সেটা রিকালার করা হবে। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকলে আমরা রিকালার করে দেবো, ওয়ারেন্টি পিরিয়ডের পরে হলে তখনও আমরা রিকালার করে দেবো, সেটা চার্জেবল হবে। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে হলে চার্জ নেবো না, রিকালার করে দেবো, ঠিক আছে? যেই জুয়েলারিটি আপনার কালার চলে যাবে, সেই 2 বছরের মধ্যে চলে যায়, তাহলে আমাদের দায়িত্ব কালার করে দেওয়া। আর যদি 2 বছরের পরে যায় তখনও কালার আমরা করে দেবো, সেটা চার্জেবল হবে। তো সেটাও ভ্যারি করে জুয়েলারি কেমন টাইপের চার্জ হবে। মিনিমাল চার্জ বলতে পারি 2000 টাকা জুয়েলারি আপনাকে 1000 টাকার কম প্রাইসেই রিকালারটা হয়, এটা বলতে পারি। হাফের থেকে কম দামেই হয়, ঠিক আছে? রিকালারের প্রাইস বেশি হয় না, মিনিমাল কস্টই হয়। তবে কোনো এক্সচেঞ্জ জাতীয় কিন্তু আমাদের পলিসি নেই। প্রত্যেকটা গয়না খুব স্পেশাল, খুব যত্ন করে বানানো, ডিজাইন দিয়ে বানানো। সেটা আপনারা জানেন যে যেটা ইমিটেশন বলতে আমাদের মাথায় আসে গড়পড় একই টাইপের প্যাটার্ন, একই টাইপের ডিজাইন, একেবারেই না। আমাদের যিনি মেন ওনার বর্ষা মুখার্জি ম্যাম, উনি হচ্ছে বাই প্রফেশন ডিজাইনার। তো আমাদের অনেক জুয়েলারি ওনারা ডিজাইন করা, বহু জুয়েলারি আমাদের কারিগর দাদাদের ডিজাইন করা এবং ক্লায়েন্টদের ডিজাইন করা, ঠিক আছে? তো এই ধরনের কোনো পলিসি আমাদের নেই। এটা আপনারা অবশ্যই কেনার সময়ও আমাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন। কোনো ব্যাপার না যে আমাদের কোনো এক্সচেঞ্জ করে দেওয়া হয় কিনা, এক্সচেঞ্জ জাতীয় কিন্তু কিছু হয় না, ঠিক আছে? এই জুয়েলারিতে অন্য ব্র্যান্ডে আপনারা হয়তো হয়, সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করছেন, তবে আমাদের এই ডিজাইনার জুয়েলারিতে হয় না, ঠিক আছে ম্যাম? আর বাকিদের কাছেও ক্লিয়ার হলো ব্যাপারটা। আর আমরা কিন্তু প্রত্যেকটা পারচেসে আপনাদেরকে বিল এবং ওয়ারেন্টি কার্ড দিই, এবং সেই বিল ওয়ারেন্টি কার্ডে খুব সুন্দরভাবে কিন্তু প্রোডাক্ট কেয়ার, মেনটেনেন্স অ্যান্ড হচ্ছে ওয়ারেন্টি যে ডিটেলটা সেটা এক্সপ্লেন করা থাকে। সেটা বলবো অবশ্যই আপনারা রিড করবেন, সেখানেও সব মেনশন করা থাকে। একটু পেন্ডেন্ট, আজকে আর পেন্ডেন্ট নেই, পেন্ডেন্ট আগের দিন সব দেখানো হয়ে গেছে। অবশ্যই আবার হচ্ছে নিউ স্টক এলে দেখানো হবে। বাকি কিন্তু পেন্ডেন্ট ম্যাম আমাদের ওয়েবসাইটে প্রচুর স্টক রয়েছে, আপনারা নিতে পারেন, পেয়ে যাবেন। এখন পেন্ডেন্ট ডিজাইন আর নেই, মানে নিউ লঞ্চ নেই। এইটা তো ভীষণ সুন্দর একটা কালেকশন, আহা, পরেই মনটা ভরে গেল, এত সুন্দর দেখতে। এটা বেশ মন ভোলানো সুন্দর কালেকশন। ডেজি ফ্লাওয়ার লহরা সেট, ডেজি ফ্লাওয়ার লহরা সেট, প্রাইস এটার 3200, ভীষণ সুন্দর। আর যখন যেটা পছন্দ হবে সেটা কিন্তু নিয়ে নেবে, ভাববে না আমি দেখি এখনো বাবা কত পুরনো স্ক্রিনশট আসে। এই কালেকশনগুলো কিন্তু যেগুলো লাইভে দেখাই হার্ডলি 2টো লাইভ, তারপরে একটাও আর থাকে না, ঠিক আছে? শেষ হয়ে যায়। তো যেটা যখন পছন্দ হবে নিয়ে নেবে। এই যাচ্ছে ডিজাইনটা, আর এই যাচ্ছে ইয়ারপিসটা,
দুর্দান্ত ইয়ারপিস দিয়েই ক্যারি করবে, যেভাবে হওয়া উচিত সেভাবেই সুন্দর। এটা যে কোনো তোমরা তোমাদের শাড়ির কালারের সঙ্গে পরবে। হোয়াইট মিনিকারি খুব এলিগেন্ট লাগে, অন্যরকম লাগে। এগুলো কিন্তু সব সোনার মিনিকারি। গ্লাস চোন নতুন কিছু রিস্টক হবে, এক্ষুনি তো বলতে পারছি না ম্যাম, আপাতত যখন হবে তখন লাইভে দেখিয়ে দেবো, এখন বলতে পারছি না। প্রাইস আছে এটার 3200। ভীষণ সুন্দর দেখতে, আমার কিছু বলার নেই, এটা তোমরাই দেখো যে কতটা মিষ্টি দেখতে, পরে কত মিষ্টি লাগছে। আচ্ছা এইটা দেখো, এইভাবে যাচ্ছে ডিজাইনটা। ফার্স্টের লাইন এটা, মিডিল লাইন এটা, দেন এটা। আরেকটা ডিজাইন, এই জিনিসগুলো আমাদের লক লক প্যাটার্নে তৈরি করা হয়, তার কারণ তোমার যদি একটা চেন কখনো টেনে ছিঁড়ে যায়, তো সেক্ষেত্রে যাতে ওটা এক্সচেঞ্জ করে একটা নতুন চেন লাগিয়ে দেওয়া যায়। খরচ হবে কিন্তু তোমার জিনিসটা অ্যাজ ইট ইজ আবার হয়ে যাবে, ঠিক আছে। আর এগুলো কিন্তু ব্রেকেজের ওপরেও কোনো ওয়ারেন্টি থাকে না। জুয়েলারি মাত্রই সেন্সিটিভ, আর কি বলবো যে জুয়েলারি মানে তো ওরকম নয় টানবো মোচড়াবো ছিঁড়বে না, সেটা তো নয়, ঠুনকো হবে। সোনার জুয়েলারি কি আমরা এইভাবে ইউজ করি কখনো? কত ডেলিকেটলি একটা বক্সে রাখি বা রুমালে মুড়ে রাখি, যে যেভাবে রাখে, তো সেটা আবার বের করা হয়, সুন্দরভাবে পরা হয়, সেটার উপর আমরা বসে পড়ি না, চাপ দিই না, তাই না? তো সোনা ভেঙে গেলে কি হয়, সোনা ঝাল দিলে আবার হয়তো আপনাদের মেকিং চার্জ লাগে, অ্যাজ ইট ইজ তৈরি হয়ে যায়, এটা ঝাল দিলে ঝালের দাগটা থেকে যাবে, ঠিক আছে। কারণ এটার ওপরে আবার যখন পলিশিং করা হবে সেটার দাগটা থেকে যাবে। তো কোনো জিনিসই নয়, এমন নয় যে সোনারও বালাটা দু আধখানা হয়ে গেলে আবার জোড়া তাপ্পে দিলে ঝাল দিয়ে দিলেই দেখতে সুন্দর হয়ে যাবে, কখনোই নয়। আপনাকে ওটা রিম্যানুফ্যাকচারই করতে হবে, এটা তো রিম্যানুফ্যাকচার হয় না গলিয়ে, তা এক্ষেত্রে জিনিসটা কিন্তু স্ক্র্যাপ হয়ে যায়, আর ওটা পরার যোগ্য থাকে না। তো জুয়েলারি অনেকেই বলে এগুলো ভেঙে যাবে কিনা, জুয়েলারি ঠুনকো জিনিস, এর সঙ্গে অত্যাচার করলে ভাঙবেই। অত্যাচার না হলে কেন ভাঙবে, কি মানে জুয়েলারি ভাঙার প্রথমত প্রশ্নই আসে না, আমরা খুব ডেলিকেটলি ডিল করি, টানা হেঁচড়া হলে ভাঙতে পারে। তো সেগুলো হচ্ছে কখনোই আন্ডার ওয়ারেন্টি আসে না, যেটা রিপেয়ারেবল হয় আমরা রিপেয়ার করে দিই, ঠিক আছে, রিপেয়ার করে দিই। এই যাচ্ছে জিনিসটা, প্রাইস আছে 3200, ঠিক আছে। তো একটু যত্ন করে পরবেন, যত্ন করে রাখবেন, সোনার মতন যত্ন করবেন, সোনাই ভাববেন। আর আমি তো মনে করি আমাদের মতন মধ্যবিত্ত কিছু মানুষের কাছে কিন্তু এটাই সোনা। সোনা সবার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল হয় না, সোনাটা লকারে থাকে, এগুলো দিয়ে আমরা সুন্দর করে সাজি, বিয়ে বাড়ি যাই, বিভিন্ন অকেশন অ্যাটেন্ড করি, আবার সুন্দর করে এসে খুলে রাখতে হবে, এইভাবে যত্ন করতে হবে। আচ্ছা চলো আজকে, আচ্ছা আর কি দেখাবো বলো, এই কারণ এই কালেকশনগুলো দেখানো শেষ, দেখাবো বলো বলতে কোনোটা রিপিট করতে হবে বলো, কারণ আজকে আর কালেকশন নেই, নর্মাল কালেকশন। এরপরে আমি টায়রা টিকলি এগুলো দেখাবো, ঠিক আছে, এগুলো দেখাবো, টিকলি দেখাবো ছোট, সেই কালেকশনগুলো দেখাবো। এটা আমি চাটাইটা খুঁজছি কোথায় গো, এইটা পরবো আর ওই চাটাইটা পরবো, দেখি পরে। এটা কিন্তু আমি রিকোয়েস্ট করবো তোমরা এই লহরাটা নিতে পারো। এগুলো কি গোল্ড ডাস্ট প্লেটের? একদম ম্যাডাম। আমাদের যে বিভিন্ন জায়গায় স্টোরগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি একটু বলে দিই, তাহলে আপনারা ভিজিট করতে পারবেন। আমাদের যেটা মেন স্টোর কাম হাব, আমার গরম লাগছে গোপো, মেন স্টোর কাম হাব পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন, অশোকনগর, যেখান থেকে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্ট ডিসপ্যাচ হয় ফ্রম মিদনাপুর হাব, ঠিক আছে, সেটা আমাদের স্টোর কাম হাব। এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুরে আরেকটি ফ্র্যাঞ্চাইজি কেরানীতলা। ওই চাটাইটা কোথায় গো, যেটা পেটা যে ডিজাইনটা, এইটা নয়, ওটা নয়, হ্যাঁ। আর হচ্ছে রয়েছে কলকাতা গড়িয়াহাট, একদম গড়িয়াহাটের মোড় থেকে টুয়ার্ডস বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে ফার্স্ট বাঁ দিকে লেফট, হিন্দুস্তান রোড, গড়িয়াহাটের মোড় থেকে 40-50 পা এগিয়ে এসেই ফার্স্ট বাঁ দিকে লেফট, হিন্দুস্তান রোড, শ্রীনিকেতনের পাশে। আর ডোভার লেন জায়গাটা অনেকেই চেনে, ডোভার লেন খুবই রিনাউন্ড এরিয়া, ডোভার লেনেরও আগে পড়ে। গড়িয়াহাটের মোড় থেকে যদি আপনারা ডোভার লেনের দিকে যান, তাহলে ডোভার লেনের আগের লেনটাই হচ্ছে হিন্দুস্তান রোড, একদম প্রপারলি মোড়ের ওপরেই বলা যায়। মোড় থেকে আপনাদের 40-50 পাই এগিয়ে আসতে হবে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো, আর হচ্ছে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বালিগঞ্জ, ঠিক আছে, বালিগঞ্জ স্টেশন। হ্যাঁ আগে
হাতের কঙ্কনটা ম্যাডাম 2600 পেয়ার, হাতের কঙ্কন 2600 পেয়ার, ঠিক আছে? আমি বোধহয় একটা বেশি উঁচু করে ফেলেছি, তার চোখ করে বানিয়ে ফেলেছি পুরো। এই লহরি কোনটা? এই যে জারবেরা লহরি, হ্যাঁ আছে ম্যাডাম, পেয়ে যাবে। জবা মালাটা কি একবার পরো না? আমি পরেছি ম্যাডাম, এখন ধরে দেখিয়ে দিই, কারণ এইটা তো হচ্ছে আমি পরে ফেলেছি, এখন আবার খুলতে একটু সমস্যা, একই লাইভে অনেকটা সময় চলে যায়। খালি 3 লেয়ারটার প্রাইস, 3 লেয়ার যে লহরাটার প্রাইস ছিল সেটার প্রাইস আর গেল 3400। দেখ তো 3 স্টেপ বলছে কোনটা, লহরাটার প্রাইসটা দেখো তো, চিপকানি আছে 3200 ম্যাডাম। 3 স্টেপ বলতে যদি লহরাটা বলেন, লহরের প্রাইস 3200, লহরের প্রাইস 3200 উইথ পেয়ার পিস 3200। এটা কিন্তু একটা খুব প্রিটি দেখতে ডিজাইন, প্রিটি ডিজাইন। আর লহরা মানে আমাদের যেটা মাথায় আসে ব্রাইডাল কাইন্ড অফ, এটা কিন্তু একেবারেই ব্রাইডাল কাইন্ড অফ নয়, খুব সুন্দর ডিজাইনার একটা পিস। এটা কিন্তু নন ব্রাইডাল কালেকশন, এটা কিন্তু বিভিন্ন মানে যে কোনো কালারের সঙ্গে পরো। আমি তো রেডের সঙ্গে পরলাম, তোমরা প্যাস্টেল যে কোনো শেড, ইভেন ব্ল্যাক, গ্রিন সবের সঙ্গে পড়তে পারবে, হোয়াইট মিনিকেরি সবার সঙ্গে যাবে। ডিজাইনটা দুর্দান্ত, পছন্দ হলে অবশ্যই অবশ্যই নিও, আমি বলবো ভালো লাগবে। এটা শুধু পরলেও সুন্দর লাগবে, সঙ্গে তোমরা কোনো ছোট চোকার বা চাটাইও ক্যারি করতে পারো। আজ পার্সেলটা পেয়েছি, খুব সুন্দর হয়েছে। রূপা পাল ম্যাম থ্যাংক ইউ সো মাচ। আর অনেক সময় কিন্তু আমার ট্র্যাকিং শেয়ার করতে সময় লেগে যায়, কিন্তু তোমরা জুয়েলারি তার আগে পেয়ে যাও, তো ওইটা ট্রাস্ট রেখো। থরলি ডিসপ্যাচ হচ্ছে, এবার একটু সময় লাগবে, আমি বলেইছি সবাইকে একটু 2-3 দিন বেশি সময় লাগবে। আমি প্রসিড করে দিয়েছি, কিন্তু প্যাকিং করতে তো সময় দিতে হয়। তোমরা যারা পেয়েছো জানো যে প্যাকিংটা খুব ক্রুশিয়াল, প্যাকিংটা দেখেও বুঝতে পারবে তোমরা যে সময় লাগে প্যাকিংটা করতে। এটা না ওই গার্মেন্টস এর মতো খুব ফাস্ট প্যাকিং করা যায় না। চুটটা আরো একবার দেখিয়ে দিই, কারণ চুটটা এত ভালো ফিনিশিং, এত ভালো ফিনিশিং সব সময় হয় না, বিশ্বাস করো হয় না, এই জন্য আমার এটা এত সুন্দর লেগেছে। প্রাইস 3200 পেয়ার, একেবারেই বাজেট ফ্রেন্ডলিও, কারণ এই কালেকশনগুলো কিন্তু চুর এরকম ডিজাইনগুলো 4000-5000 অব্দিও দাম চাই, তো এটা 3200। ভীষণ সুন্দর দেখতে একটা ডিজাইন, কভারেজও দেখো, বড়ও নয় ছোটও নয়, ব্রাইডাল নন ব্রাইডাল সবার জন্যই পারফেক্ট। 3200 পেয়ার, 3200 পেয়ার। আর কঙ্কনটাও 2600 পেয়ার, 2600, 2600 পেয়ার। কঙ্কনটাও ভীষণ সুন্দর, 2600 পেয়ার, একদম ট্রেডিশনাল ডিজাইনের কঙ্কন। আর চূড় আর কঙ্কন দুটোতেই খিল আছে, ঠিক আছে? চূড় কঙ্কন এই দুটোতেই খিল আছে। আমি পরেছি, দেখো এরকম লুক যাচ্ছে। শুধু কঙ্কন পরলেও ভালো লাগবে, আসলে কঙ্কনটা আমার হাতের থেকে আমি বড় সাইজ পরে আছি, এটা শুধু চূড়টা দেখো, ঠিক আছে? চুটটা কি সুন্দর দেখেছো? এই যে বললাম না যে এই সেটের সঙ্গে এই চুটটা যে কি অসাধারণ দেখতে লাগবে। চুটটা কিন্তু সাইজের থেকে ছোট নেবে না, পারফেক্ট সাইজ যার নেবে, সাইজের থেকে ছোট নিলে হাতে ছোট হয়ে যাবে। 22 রিস্ট হলে 22 নেবে, 24 রিস্ট হলে 24 নেবে, 25 রিস্ট হলে 25 নেবে, ঠিক আছে? একদম তোমার হাতে সাইজ যেটা সেটা নেবে। কঙ্কন এক সাইজ চাইলে ছোট নিতে পারো, চুটটা নেবেন না, ঠিক আছে? একদমই নেবে না, হাতে ছোট হয়ে যাবে। ওকে, প্রাইস আছে চুড়ের 3200 অ্যান্ড কঙ্কন হচ্ছে 2600, কঙ্কনটা 2600 পেয়ার, 2600 পেয়ার। আচ্ছা, জবা মালাটা দেখাতে বলছিলে, দেখিয়ে দিচ্ছি আমি পরে একবার। হ্যাঁ, এই এক্সপ্লেন করে দিচ্ছি, নিউ ডিজাইনগুলো অ্যাপে কেন পাওয়া যায় না। নিউ ডিজাইনগুলো যখন লঞ্চ হয় তখন সেটা 25 পিসেস, 30 পিসেস, ম্যাক্স টু ম্যাক্স ছোট ডিজাইনগুলো 50 পিসেস তৈরি হয়। ইভেন খুব যেগুলো হেভি সেট সামটাইমস সেগুলো 15 পিসেস তৈরি হয়, ঠিক আছে? এগুলো আমরা আপনাদের প্রথমেই দেখাই, যখন সেটা বাল্ক প্রোডাকশন আমাদের পক্ষে পসিবল হয় সেটাই আমরা অ্যাপে লঞ্চ করি, যেটা কিন্তু মিনিমাম অ্যাপের জন্য আমাদের 60 to 100 পিসেস অ্যাট আ টাইম রেডি করতে হয়। 15 পিস একটা জুয়েলারি নিয়ে লাইভ করা যায়, 15 পিস ওয়েবসাইটে লঞ্চ করা যায় না। একটা টাইম ওয়েবসাইট আমরা
কি বলবো যে ভারতবর্ষ কেন পৃথিবীর অনেক জায়গাতেই আজকে বাঙালি রয়েছে এবং তারাও বসে দেখে, সেখান থেকেও তারা বাড়িতে করে যে এইগুলো নেবে। অনেকেই আছে যারা বাইরে জব করে, বিয়ের জন্য এখানে আসে, কিন্তু সে তার বাড়িতে কালেকশনগুলো নিয়ে রাখে, আমাদের বাইরেও প্রোডাক্ট যায়। সেটা একটু রেয়ার, বাট এটা হয়। তো ওই অ্যাপে 15টা ডিজাইন না আমরা জাস্ট দেবো, যদি সেটা পছন্দ মতন হয় 2 ঘন্টা পর সোল্ড আউট হয়ে যাবে। তো আমাদের 60 পিসেস টু 100 পিসেস মেনটেন করতে হয় অ্যাট আ টাইম লঞ্চ করার জন্য, কিন্তু সেটা লাইফের ক্ষেত্রে সবসময় হয় না। আমরা কিন্তু কোনো সময় খুব হেভি কালেকশন 5000 টাকার যেগুলো হেভি সেট ব্রাইডাল, সেগুলো আমরা 10 পিস প্রথমে আনাই, 15 পিস আনাই। আর ছোট যেমন আগের দিনের লকেট কিন্তু যাদের মনে হচ্ছে পাওনি, অল 50 পিসেস বুকিং নেওয়া হয়েছে, 50 পিসেস ইচ বুকিং হয়েছে লকেটগুলো। ছোট জিনিস হলে 50 পিসেস হয়, কারণ সব ডিজাইন যে সবসময় সবার পছন্দ হবে সেটা নয়। ফার্স্ট লটে কখনো ইনভেস্টমেন্ট 100 পিসেস করা যায় না, এবং কিন্তু অ্যাপেও অনেক নতুন ডিজাইনের লঞ্চ হয়, সেটাও তোমরা দেখবে, সেটা সবসময় লাইভে দেখানো হয় না। এছাড়া আবার স্টোরে এলে তো তোমরা বলবে যে তোমরা কি করছো, লাইভেও কিছু দেখাচ্ছ না, অ্যাপেও কিছু লঞ্চ করছো না, স্টোরে কত কালেকশন। তো এরকম প্রচুর ডিজাইন আছে যে স্টোরে হিউজ স্টক আছে, তোমরা কোনোদিন দেখোনি, যারা স্টোরে ভিজিট করছে তারাই শুধু দেখতে পাচ্ছে। সেটার রিজন যে আমরা সেগুলো তোমাদের, আবার সেগুলো হয়তো কখনো 3টে 5টা, আমাদের কাছে অনেক স্যাম্পল পিসেস আসে, আমরা কখনো আউটসোর্সিংও করি, সব আমাদের কারিগররা বানায় না। কিছু ডিজাইন কিন্তু আমরা আউটসোর্সিংও করি, সেগুলো কিন্তু আমরা অনেক সময় লাইভে দেখাতে পারি না, কারণ 5 পিসই স্টক আছে। লিমিটেশন অফ দ্য পিসেস একটা রিজন। দেন যে সবার কতটা কি ভালো লাগবে, যদি এটা হয় যে আপনাদের এই ডিজাইনটা এত ডিমান্ড এলো, যেটা আমাদের একসময় হয়েছিল একটা লিফট পেন্ডেন্ট, আমরা সেটা দেখিয়েছিলাম, সবার এত চাহিদা ছিল, সেটা পরে ইন্ট্রোডিউস করা গেছে, কিন্তু সেটা 1 ইয়ার লেটার, মানে অনেকটাই সময় পরে সেটা ইন্ট্রোডিউস করা গেছিল। তো হয় না সবসময়, প্রোডাকশনটা কারিগরদের অ্যাভেলেবিলিটি সবকিছুর উপর ডিপেন্ড করে, সেটার জন্য এটার জন্য মনোক্ষুণ্ণ হবেন না। তো আমরা সব দিক থেকে আমাদের যা কালেকশন আছে আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করি। যেমন বললাম যে আপনারা শপে এলে তো বলবেন যে কিছুই আমরা দেখাচ্ছি না, আমাদের অনলাইন হোক আর ওয়েবসাইট হোক বা এতে হোক আরো কত ভার্সিটিলিটি আছে, সেগুলো আমরা দেখাতে পারি না ম্যাডাম। এবং হ্যাঁ, আমাদের যারা ভিডিও কলে রিকোয়েস্ট করেন বা ফটো পাঠাতে বলেন, সেটাও আমাদের পাঠানো সম্ভব হয় না, কারণ এরকম এখনো অবধি আমরা সেরকম কোন সেক্টর তৈরি করে উঠতে পারিনি যে ডেডিকেটেড কেউ থাকবে আপনাদেরকে ফটো শেয়ার করবে রানিং স্টোর থেকে, কখনোই। আর আমাদের যেহেতু এখন একটু ডাউন সিজন, শপে যারা আসছো একটা সেরকম ভিড় পাচ্ছ না, নর্মালি সবসময় এঙ্গেজমেন্ট থাকে, আমাদের ওই রকম ভাবে নেই। আর তোমাকে এক্ষুনি যেটা আমি ফটো দেখালাম, হতে পারে 2 ঘন্টা পর সেটা কেউ এসে পছন্দ করে নিয়ে গেল। তো তুমি তো 10টা কালেকশন দেখালাম, তুমি দেখবে, তোমার চুজ করবে, সময় লাগবে, তুমি যেটা বুক করতে যাবে সেটা থাকবে না। তো এরকম একটা হওয়ার থাকেই। রানিং স্টক যেহেতু, আমরা কিন্তু স্টোর থেকে কখনো ফটো তুলে শেয়ার করি না, এটা বলবো, রিকোয়েস্ট করবেন না। অনেকে আমাকে বলেন যে স্টোর থেকে কিছু ফটো দেখাও, আমাদের শেয়ার করা হয় না, সেটার জন্য আপনাদেরকে আমাদের স্টোরে আসতে হবে। বিভিন্ন জায়গায় স্টোর রয়েছে, আর আপনাদের ব্লেসিং থাকলে আমরা আরো কিছু জায়গায় অ্যাভেলেবল হব, ঠিক আছে? সেটা আপনাদের সম্পূর্ণ আশীর্বাদ। আর যেটা বলার ছিল, আমি স্টোর অপশনগুলো বলে দিই, এটা দেখাতে এটা দেখে নাও, যে বলছিলে এটা কেমন লাগবে, এটা এরকম লাগবে পরলে, ঠিক আছে? এটা পরলে জাস্ট এরকম লাগবে, আমি পরে দেখিয়েছি। আর আমার বোধহয় রিওয়াইন্ড অপশনটাও আছে, তোমরা 10 সেকেন্ড করে ব্যাকে গিয়েও দেখতে পারবো, নিচে বারটাতে স্ক্রল করে গিয়ে দেখতে পারো। আমি পরে প্রত্যেকটাই দেখাই। এটা যেটা বলছিল, এটাকে অ্যাজ আ কামারবান্ধও পরা যাবে। আমাদের যে স্টোর আমি বললাম, মেদিনীপুরে 2টো, কলকাতা গড়িয়াহাট, এবং রয়েছে শিলিগুড়ি আশ্রমপাড়া, আসানসোল SF রোড চক্রবর্তী মোড়, আর হলদিয়া মোহনা মার্কেট, আর বেলদাতে, আর কল্যাণীতে হোম বেস্ট। মেদিনীপুর বলে দিয়েছি 2টো স্টোর। আচ্ছা, এইটা সেটটা আমি যেটা চাটাইটা পড়েছি 4800, চাটাই সেট আমি যেটা পড়েছি 4800, এক্সক্লুসিভ পিস ফ্রম বৃষ্ণি। এটা আমাদের আজকে বা এরকম কিছু আমাদের ডিজাইন আছে যেগুলো সত্যি এক্সক্লুসিভ, সেরকমই একটা কালেকশন। চলো, हिंदी बहुत खराब है मेरी, एक ही लैंग्वेज में मैं कंफर्टेबल हूँ, बंगाली, तो लाइव में उसी में ही बताती हूँ। तो हिंदी जितनी आती है उतनी मैं आपको समझा पाऊंगी। आप मुझे व्हाट्सएप कीजिए, कोई भी क्वेरी हो आप व्हाट्सएप कीजिए, मैं आपको बता दूंगी। सारा जो ज्वेलरी है मैडम, वो कॉपर के ऊपर गोल्ड प्लेटेड है, 2 इयर्स का कलर वारंटी रहता है, रेगुलर वेयर कोई भी कलेक्शन नहीं है, और मेंटेन करने से ये 4 to 6 इयर्स
उससे भी ज्यादा हो सकता है कि लॉन्ग लास्ट हो जाता है। अभी हम लोग इतना वर्सेटिल और वैरायटी मेंटेन करते हैं कि कभी कभी तो होता है कि एक नेकलेस मैंने मतलब 2-3 बार ही पहना, फिर दूसरा डिजाइन, फिर दूसरा डिजाइन। एक साड़ी आज कितना बार हम पहनते हैं, कितने मतलब प्राइस हो गई है ओरिजिनल प्योर सिल्क की। हमें इतने प्राइस देख के एक एक साड़ी खरीदते हैं, लेकिन रिपीट होता ही नहीं है ऑलमोस्ट। तो अभी ज्वेलरी का भी कुछ सेम ही है, ज्यादा रिपीट होता ही नहीं है। तो एक एक कलेक्शन आपका बहुत दिन तक रह जाएगा, वैसा कुछ होगा ही नहीं। और अगर आप रिपीट कर करके भी पहनते हैं तो भी आपको 4 to 6 years लॉन्ग लास्ट होगा। थोड़ा सा मेंटेनेंस चाहिए, वो हमारे वारंटी जो कार्ड रहता है उसमें मेंशन रहता है। बस इतना ही बता सकते हो आप। फिर मुझे जो भी क्वेरी आप मुझे व्हाट्सएप कीजिए, मैं जरूर बता दूंगी। পায়েল বর্ষাদি আমায় খারু দেখাবে বলে ভুলে গেছে, আবার রিমাইন্ড করো। আচ্ছা বর্ষাদি বোধহয় আউট অফ স্টেশন থাকবে, 10 days পরেই নক করো, ঠিক আছে। আমি আগে ফার্স্টে কামারবান্ধটা দেখাচ্ছি, এটা সবার ডিমান্ডে থাকে। শ্রেয়া ফ্লাওয়ার ওয়েস্ট বেল্ট, শ্রেয়া ফ্লাওয়ার ওয়েস্ট বেল্ট, এইরকম মোটিভে ডিজাইনটা যাচ্ছে। খুব সুন্দর একটা পাতের ফ্লোরাল প্যাটার্নে যাচ্ছে। শ্রেয়া ফ্লাওয়ার ওয়েস্ট বেল্ট, যেটা এরকম লুক আসবে, খুব সুন্দর দেখতে। নন ব্রাইডের মমস সবাই পড়তে পারবে, এরকম একটা ডিজাইন দিদিরাও পড়তে পারবে। প্রাইস আছে 2000, প্রাইস আছে 2000 অ্যান্ড কামারবান্ধ 2000 দিয়ে পড়লাম। যাদের মনে হচ্ছে ওয়ান টাইম এখান থেকে কিছুটা কেটে দেবে, দেন ক্যারি ইট অ্যাজ আ চোকার, খুব সুন্দর দেখতে লাগবে, বা নেকলেস। ওকে, তো এগুলো তোমরা কোনো যারা জুয়েলারি একটু মানে করে কাজ, তাদের কাছে নিয়ে গেলেই তারা করে দেবে, ঠিক আছে। প্রাইস আছে 2000। এই যাচ্ছে লুকটা, আর সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে ডিজাইনটার নাম শ্রেয়া কামারবান্ধ, প্রাইস যাচ্ছে 2000। সুন্দর দেখতে, আর যেটা বলি বৃষ্ণি পরলে তোমরা টপ টু বটম যে সোনা ব্যাপারটা তোমরা পাবে। এটার জন্যে, এই প্রিমিয়াম লুকটার জন্যে সবাই কিন্তু ক্রাউনও ভীষণ কস্টলি। আমি বলছি একটা ক্রাউন তো হয় না, এগুলো তাও ঘুরিয়ে ফিরিয়ে পরা যায়। ক্রাউনও 1000, মানুষ এটার জন্য পারচেস করে যে হঠাৎ করে মাথায় যেটা পরেছি সেটাই দেখতে একটুখানি কালার টোনটা কেমন লাগবে বা ইমিটেশন যে লুকটা আসবে, তখন না লুকটাই আমার মনে হয় নষ্ট হয়ে যায়। গলায় এত সোনা পড়লে, এত ইনভেস্টমেন্ট করলে, আমি বলবো যদি ক্রাউন পড়তে চাইছো, টাইরাটিকলি পড়তে চাইছো, প্লিজ একটা প্রিমিয়াম জুয়েলারি পরো, যেটাতে তোমার না মানে পুরো লুকটা খুব সুন্দর লাগে, সাটেল লাগে, একটা কালার টোন মেনটেন হয় সোনার। না হলে খুব অড লাগবে দেখতে। স্পেশালি ব্রাইডের ওপর প্রচুর আলোর ফোকাস থাকে, তো যেটা তোমরা ঘরে বুঝতে পারছো না সূক্ষ্ম পার্থক্যটা, তখন ওখানে বোঝা যায়। আর এখানে রিভিউজ, আপনাদের রিভিউজ যে কতটা সোনা লাগে, সেটা এখানে আমি বলবো আপনাদের কাছেই চাইবো। স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল পাশা হবে, আজকে পাশা নেই ম্যাডাম, তবে হ্যাঁ স্কোয়ার পাশা অ্যাভেলেবেল থাকতে পারে আমাদের ওয়েবসাইটে, রেক্ট্যাঙ্গেল পাশা নেই সেরকম। অশোকনগর থেকে কিনেছিলাম, নাতনি অন্নপ্রাশন পড়েছিলাম, সবাই খুব সুন্দর বলেছে। থ্যাংক ইউ সো মাচ। নাতনির অন্নপ্রাশন পড়েছেন, বেশ শুনে ভালো লাগলো। ঠিক আছে, আমাকে বলো এবার, দেখাও কমেন্ট একটু। আচ্ছা, কমেন্ট না অনেকে মিস হয় ম্যাম, ঠিক আছে, কারণ কিছু কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে সেই সময় যারা কমেন্ট করছেন মিস হয়, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। আর এছাড়াও বলবো এটার জন্য রাগ করবেন না, আপনাদের স্পেসিফিক কোনো কোয়েরি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন। 8370854069, এটা বুকিং নাম্বার, গড়িয়াহাটে বৃষ্ণির নাম্বার। আচ্ছা, আমাকে অনেকেই দেখি যখন বুকিং করেন তারা বলেন উনি যেটা পড়েছিলেন সেই ট্যাসেলটাই দেবেন। এই উনি হচ্ছে আমি বুকিং নিই পার্সোনালি, আমি গড়িয়াহাটে থাকি, তোমরা চিনতে পারো না পারো। আবার এইটা একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে, আমাকে মানুষজন চিনতে পারে না বলেছি, সবাইকেই জিজ্ঞেস করছে তুমি কি পায়েল, এটা করো না। মানুষের কিছু না কিছু তো একটা তোমরা মিল পাবে, তো হচ্ছে ওরকম নয়, অবশ্যই জেনে নিও যে পায়েল কোথায়, তাহলেই হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ছোট্ট একটা টিকলি, ছোট্ট একটা মিষ্টি টিকলি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই যারা আমরা ব্রাইডের দিদি ননদ, তারা তো আর প্রচুর জুয়েলারি পরা যায় না, কিন্তু এই বিয়ে বাড়ি ছাড়া, নিজের বিয়েটা ছাড়া, বন্ধুর বিয়ে বা ওই দাদা বা খুব ক্লোজ রিলেটিভ, ননদের বিয়ে, দেওরের বিয়ে, এরকম হলেই একটু মন ভরে সাজা যায়, নাহলে মন ভরে সাজা যায় না। তো তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, আমি ট্যাগ আবার রিজেনারেট করাই, খাটাই বেশি, তবুও আমি ট্যাগ সমেত জুয়েলারি পরি না।
কেমন ওই মাথা থেকে একটা সাদা ট্যাগ উঠে থাকবে, কি বাজে দেখতে লাগে। আমি জানি ব্রাইডদের এগুলো বুঝতে অসুবিধা হয়, স্টোরে এসে কিছু করারও নেই। তো অ্যাটলিস্ট অনলাইনে ঠিকঠাক দেখাই। এই যাচ্ছে ডিজাইনটা, ছোট্ট মিষ্টি একটা টিকলি, এটার নাম হচ্ছে সুচি, প্রাইস 450। এটার প্রসঙ্গে বলে দিই, 500 এর নিচে অর্ডার ভ্যালুতে 100 রুপিস থাকে শিপিং, আর 1500 এর নিচে অর্ডার ভ্যালুতে 60 রুপিস লাগে শিপিং। তো কেউ যদি শুধু এটা বুক করো তাহলে কিন্তু 100 রুপিস শিপিং লাগবে, প্রিপেড ক্যাশ অন ডেলিভারি দুটোর ক্ষেত্রে। আচ্ছা, এইরকম একটা ছোট্ট টিকলি, যেটা বলছিলাম যে আমরা যারা ব্রাইড নই তারাও কিন্তু বিয়ে বাড়িতে ক্যারি করতে পারি যদি ক্যারি করতে চাই। আর ব্রাইডরা কিন্তু বৃদ্ধি, তোমাদের আশীর্বাদ, গায়ে হলুদ, এই সেরিমনি, মেহেন্দি, বিভিন্ন যে সেরিমনি হচ্ছে তাতে কিন্তু এই ছোট্ট টিকলিগুলো ক্যারি করো। তখন আর বড় টিকলি পরো না, তাহলে তোমার ব্রাইডাল যে লুকটার সঙ্গে বৃদ্ধির যে লুকটা সেই সিমিলার হয়ে যাবে আর কি, হেভি হেভি ব্যাপার হয়ে যাবে। ছোট্ট এরকম একটা টিকলি, চাটাই, মপচেন, বৃদ্ধির লুক এনাফ, এরকম টাইপের পরো। টিকলিটা খুব মিষ্টি দেখতে, সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো ডিজাইনটা, এটার নাম সুচি, প্রাইস যাচ্ছে 450, প্রাইস আছে 450। ঠিক আছে, তো এই অকেশনে এগুলো পড়তে পারে। এবার কোনো ব্রাইডের মানে মেকআপ আর্টিস্ট বলেই দিয়েছে তোমার মুখে একেবারেই টিকলি যাবে না, অ্যাভয়েড টিকলি। এতটাই ছোট ফেস বা ছোট ফোরের তারাও কিন্তু একবার বলবো মেকআপ আর্টিস্টকে এটা দেখাতে পারো যে আমার ফেসে এটা যেতে পারে কিনা, তাদের ফেসে তারা বিয়েতে পড়বে। না হলে এটা বিয়ের থেকে বেশি বৃদ্ধি বা এইসব ফাংশনে বা যারা বিয়ে বাড়িতে পড়তে চাইছেন একটু হালকার ওপর, তারা পড়তে পারে। লং হার আমি ফ্রন্টে এটা প্রপারলি বোঝাই, এই ফোনটা ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট। আমি এছাড়া ফটোগুলো আমার তোলা হয়নি, আমি হচ্ছে কালকে দেব। দেখো, তারপরে হচ্ছে ফটো চাইলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেখো খুব সুন্দর বোঝা যাচ্ছে, খুব সুন্দর বোঝা যাচ্ছে। আগে এয়ারপিসটা একটু দেখিয়ে দিই, এটা এয়ারপিসটা, ঠিক আছে? এইটা যাচ্ছে এয়ারপিসটা, পরিষ্কার আই থিঙ্ক বোঝা যাচ্ছে। এরপরেও আমি ফটো দিয়ে দেবো। আর মানে ব্যাক ক্যামেরায় আমি চেষ্টা করবো লাস্টে দেখানো, ব্যাক ক্যামেরায় না আসে না ভালো এই ফোনটায়, ঠিক আছে? এইটা যাচ্ছে ডিজাইনটা, দেখো সামনে থেকে দেখাচ্ছি, এবং হচ্ছে রেস্ট অফ দ্য পিস এটা। এখানে খুব সুন্দর এই দুটো পার্ট ইভেন আলাদা আলাদা পার্টে তৈরি হয়। আগের উইকে একটা বিয়ে বাড়ি ছিল, তোমাদের রাধাকৃষ্ণ পেন্ডেন্ট সেটটা পরে গেছি। ওএমজি কতজনের তীর্চোক চাহনি গোল্ড ভেবে একজন তো টেনে টুনে দেখছে, আর সবার চোখ গলায় কানে আমি গোল্ড লং চেনের সাথে পড়েছিলাম, বাট কেউ ধরতেই পারলো না। লাভ ইউর জুয়েলারি, থ্যাংক ইউ। আমি বুঝতে পেরেছি কুলোর মানে কুলো নয়, এরকম এরকম করে ডিজাইনটা, ভেতরে রাধা কৃষ্ণ, তাই তো? এইরকম কি দুর্দান্ত সেট এসেছিল। ওই পেন্ডেন্ট সেটটা রিস্টকই হয়নি। আর কত ডিজাইন হয় যে রিস্টকই হয় না, এটার জন্য বলি লাইফটা দেখবে, আর ফার্স্ট পছন্দ হলে বুক করবে। খুব সুন্দর ডিজাইন ছিল, সত্যি নিখুঁত ছিল, এত সুন্দর রাধাকৃষ্ণের অবয়ব দিয়ে অল ওভার পেন্ডেন্টটাই দুর্দান্ত ছিল, আমার মনে পড়েছে। দুর্দান্ত একটা পিস, ভালো লাগে। মানে আপনারাও মানে পড়ুন, আমি বলি সবাইকে বলুন, সবাই যেন এরকম সুন্দর জুয়েলারিতে সাজতে পারে। আর বহু জনের কোয়েরি থাকে শাড়ির ব্যাপারে, এটা এর ব্যাপারে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতেই পারো, মানে মেসেজ করতেই পারো, কমেন্ট নয় সরি, আমি বলে দেবো, আমি সবাইকেই বলি আমি বলে দেবো, ঠিক আছে? এই যাচ্ছে আরেকটা বাটারফ্লাই স্মল টিকলি। বাটারফ্লাই এর কিন্তু একটা ফ্যান বেস আছে, মানে আমি দেখেছি আমার অনেক বোনেরা বাটারফ্লাই ডিজাইনটা খুব প্রেফার করে, খুব পছন্দ করে, ব্যাপারটাকে খুব শুভ মানে অনেকে। তো এরকম একটা ছোট্ট বাটারফ্লাই টিকলি, এটার প্রাইস যাচ্ছে 550, 550। আপনাদের কি সব জুয়েলারি ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে না? যা আমি লাইভে দেখাচ্ছি সবকিছু ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকে না, ম্যাক্সিমাম জুয়েলারি থাকে না, 90% কেন 95%ই থাকে না। যেগুলো নিউ লঞ্চ হয়, আমি বলি কথাটা এই জন্য, হাতে গরম একদম টাটকা তৈরি হয়ে এসে সেটা দেখানো হয়। আর ওয়েবসাইট ইজ এ লং প্রসিডিওর। শুধু সেটা নয়, বলবো যে ম্যানুফ্যাকচারিংটা না, আরেকটা হচ্ছে ফটোশুট। আপনারা যে জুয়েলারিটা দেখছেন ওয়েবসাইটে, সেটার জন্য একটা প্রফেশনাল শুট লাগে, সেটাও টাইম টেকিং হয়। রাতারাতি ওই হাতে করে ফটো তুলে পোস্ট হয় না, আপনারা ফটোগুলো দেখলে বুঝতে পারবেন যে ওটা প্রফেশনাল শুট। তো সেগুলোর জন্য মিডনাপুরে নয়, সেটা আউট অফ স্টেশন হয়। তো ওই জিনিসটা হয়ে কমপ্লিট হয়ে কিছু সিস্টেম থাকে, সিস্টেমেটিক ওয়েতে যেতে একটা ডিজাইন লঞ্চ হতে সময় লাগে, ঠিক আছে? আর কালকে এলো, আজকে জাস্ট আমি দেখিয়ে দিলাম নতুন কালেকশন। এখন তাও বলবো সময় লাগে একটু, দেখানো যায় না, কারণ আমাদের ফর ট্যাগিং প্রসিডিওর। আগে তো এরকম হতো যে সকালে এলে বিকেলে লাইভে দেখিয়ে দিতে পারবো, এখন সেটা পসিবল
পসিবল হয় না, ট্যাগিং প্রসিডিওরের জন্য আমাদের একটু সময় লাগে। আর ওয়েবসাইট হচ্ছে একটা সিস্টেম, আমাদের ভায়া সিস্টেমের বিভিন্ন স্টেপস থ্রু দিয়ে যেতে হয়, সেটার জন্য একটা টাইম টেকিং প্রসিডিওর। আচ্ছা, এই যাচ্ছে টিকলিটা, ছোট্ট টিকলি, প্রাইস 550। ডিজাইনটা দেখো কি মিষ্টি দেখতে, ছোট্ট। আর এই ডিজাইনগুলো কিন্তু কেউ তো আমাদের মেয়েদের বাচ্চাদের পরাতে চাইলেও পরাতে পারো, অনেকে ঠাকুরের জন্যও নেয়, সেটাও নিতে পারো। খুব সুন্দর দেখতে, প্রাইস 550। খুব মিষ্টি দেখতে এটা। এটা আমাদের ছোট ছোট বোনেরা যারা আছে তাদের পরলে খুব সুন্দর লাগবে। আচ্ছা, নেক্সট কি দেখাই? নেক্সট একটু নথগুলো দেখিয়ে দিই, দেন আমি টায়রা দিতে যাচ্ছি। আচ্ছা, পরেছি। বাহ, এটা বেশ ছোট তো সাইজটা। তিনটে সাইজ আছে নথের, সময় দাও দেখাচ্ছি। নথের চেনগুলো আছে তো, আচ্ছা তিনটে সাইজ। হ্যাঁ, আমি মিডিয়ামটা দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, আমি ফ্রন্ট ক্যামেরায় লাইভ করছি, তোমরা সেই জন্য কিন্তু আমার বাঁ দিক ডান দিক গুলিয়ে যাবে। এটা আমার বাঁ দিক, হ্যাঁ, বাঁ দিকেই নথ পড়ে, আমাদের সেভাবেই ম্যানুফ্যাকচারিং। এটা আমি পড়ছি, ছোট থেকে বড় করলে বেটার হতো না, আমি আগে বড়টা পরে নিচ্ছি। আমি স্মলটা দিয়ে শুরু করলাম, হ্যাঁ, দেন আস্তে আস্তে অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি। ব্যাক ক্যামেরায় ম্যাডাম আমি আফটার লাইভ দেখাচ্ছি। হ্যাঁ, আমি না এই ব্যাক ক্যামেরাটা অপশনটাও আমি ভুলে গেছি, আমাকে একটু সময় দিন, আমি ফটো শেয়ার করে দেবো। আই থিঙ্ক সেটা আপনার জন্য বেটার হবে, আমি যদি একটা ক্লিয়ার ফটো দিই। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমি ফটো শেয়ার করে দেবো। আরেকটা ব্যাপার কিন্তু আফটার লাইভ আমি সবার বুকিং নেব। যারা এখনো স্ক্রিনশট পাঠাচ্ছেন, ওই যে বললাম যে অনেকেই বলেন উনি যেই ট্যাসেলটা, উনিটা হচ্ছে আমি। আফটার লাইভ আমি বুকিং নেবো, আমাকে একটু সময় দেবে সবাই, প্লিজ প্লিজ। হুম, চুর, হ্যাঁ চুর তো পরেই আছি, যা কঙ্কনটা কখন খুলে ফেলেছি। চুরটা দেখো কি সুন্দর দেখতে। এই চুরটা আমি প্রচুর বলেছি, আর বলছি না, মানে চুরটা পছন্দ হলে ডেফিনেটলি নাও। সবসময় এত হাতের জিনিস একটু ভারী হয় তো, ফিনিশিং মেনটেন করা যায় না। এটা কিন্তু খুবই ভালো ফিনিশিং এসেছে, একেবারেই সোনা এসেছে। এই দেখো, আমি সবসময় নোয়াটা ক্যারি করি, এটার জন্যই। নোয়াটা অ্যাকচুয়ালি আমার হাতের সাইজ একটু বড়, অনেক সময় খুলে যাওয়ার চান্স থাকে, তাও আমি ক্যারি করি, কারণ এই কালার টোনটা তোমাদের বোঝাবার জন্য। দেখো, সেম টোন, ঠিক আছে, সেম টোন। এটা আমার বিয়ে 9 বছর হয়ে গেল। এটা হচ্ছে মানে নতুন ফ্রেশ কালেকশন। তোমাদেরও মনে রাখবে যে সোনাটা তোমরা এভরিডে ওয়্যার করো, আর যেটা লকার থেকে বের করে এনে পড়ো, সেটা কিন্তু কালার ডিফারেন্সেস থাকে, সেটা অত চকচক করে না। পুরোনো সোনাও যখন সবাই মায়ের সোনা মেয়েকে বিয়ের সময় দেয়, অনেক সবাই করে বলবো না, অনেকেই কিন্তু পলিশিং করার জন্য দোকানে দেয়। তো একটা পলিশের যে চকচকে ব্যাপারটা না, নতুন সোনায় যেটা থাকে, তেমনি নতুন কপারের জুয়েলারিতেও সেটা থাকে। এটা আবার কিছুদিন পড়তে পড়তে আমাদের সোনা যেমন একটু ডাল হয়ে যায়, এটাও আবার একটু ডাল হয়ে যাবে, ওই কালারটা অনেক দিন থাকবে। ঠিক আছে, এই যাচ্ছে নথ, প্রাইস যাচ্ছে 500। নথটা কি সুন্দর দেখতে, দেখো ভীষণ সুন্দর দেখতে। এটা আমি স্মল সাইজটা পরেছি, হ্যাঁ, স্মল সাইজটা পরেছি এটা স্মল সাইজ। দেখো, প্রাইস আছে 500, আর উইথ দিস প্লেন চেইন প্রাইস 550। উইথ দিস প্লেন চেইন প্রাইস 550। আচ্ছা, এবার স্মল ছেড়ে মিডিয়াম পরছি। চুর হবে দি লাইট ওয়েটের উপর, ওয়েট তো সব লাইট, ওয়েট তো আমাদের কপার বলে সবই লাইট। যদি বলো লাইট ওয়েটের চুর প্রচুর পাবে, আমাদের ওয়েবসাইট দেখো, প্রচুর কালেকশন পাবে। এটা আজকে দেখিয়েছি, আর ওয়েট সবারই লাইট। তুমি যদি বলো লাইট কভারেজের ওপরে, কারণ কপারের ক্ষেত্রে আর ওয়েটটা ফ্যাক্ট করে না, সোনার ক্ষেত্রে ফ্যাক্ট করে। লাইট ওয়েটের দাম কম হবে, হেভি হলে দাম বেশি হবে। আমাদের ক্ষেত্রে সবারই ওয়েট মানে যেটা হওয়া উচিত সেটাই। আচ্ছা, এটা মিডিয়াম। আবার আজকেও বলে দিচ্ছি, আগের দিনও বলে দিয়েছিলাম, অনলাইনে যারা দেখে বুঝতে পারছো না তাদের জন্য মিডিয়াম সাইজ
সবসময় চোখ বন্ধ করে নিতে পারো, পারফেক্ট হবে। আর যাদের 5'5" থেকে বেশি হাইট, 5'5", 5'4" থেকেই বলতে পারো হাইট বেশি, সঙ্গে আমার মতো একটুখানি গোলগাল মুখ, তারা বিগ সাইজ নেবে। তোমাদের দেখে পরে আর প্লিজ একটা রিকোয়েস্ট আমার তোমাদেরকে, ভারী জুয়েলারি, নথ, টায়রা, টিকলি যখন তোমরা রিসিভ করছো, ওই ঘরে যে আমরা ড্রেসটা পরে থাকি ওটা পরে দেখো না। সিরিয়াসলি তখনই মনে হবে ছুটে গিয়ে আমি এটা ফেরত দিয়ে দিই। এ কি অস্বাভাবিক লুক, কোনোদিন বুঝতে পারবে না। তো যেটা এতটা ব্রাইডাল সাজ করে পরার মতো একটা জুয়েলারি, কখনোই সেটা ওই ঘরের ড্রেসে মানায় না, কোনো হেভি জুয়েলারিও মানায় না, ফুল কানও মানায় না। সুন্দর করে সেজে গুজে তারপরে আয়নায় দেখবে নিজেকে, যদি ডাউট হয় তারপরে হচ্ছে দেখে বলবে, একটা ঘরে শাড়ি টাড়ি পরে একটু দেখবে, নাহলে খুব অস্বাভাবিক লাগবে, মনে হবে যে কি বাজে জিনিস নিয়ে ফেলেছি, অথচ ওটাই তোমাকে বিয়ের সময় পরলে দুর্দান্ত লাগবে। আর কোনো কিছু সবে ট্রায়াল হয়, মেকআপের কোনো ট্রায়াল হয় না। ব্রাইডাল মেকআপে তোমাকে কেমন লাগবে তুমি ওই বিয়ের দিনই নিজেকে দেখতে পাবে, তার আগে দেখার কোনো সুযোগ নেই। যারা না মডেল সাজছে, যারা মডেল সাজে বা শুট করে তারা জানে তাদেরকে কেমন লাগবে। যারা সেরকম ভাবে মেকআপ করে না, সবাই তো আর বলবো যে মেকআপ করে বা খুব গয়না পরে, এরকম তো নয়। স্পেশালি বিয়ের যে এজটা, সেই এজে অনেকেই ওয়েস্টার্নই হয়তো পরেছে, সেভাবে কখনো শাড়ি টাড়ি পরেনি, অনেক আমাদের ব্রাইডই রয়েছে। আচ্ছা, এটা বিগ সাইজ, এটাই হচ্ছে চেনটা। আই থিঙ্ক আমি একটু ওই দিক থেকে দিই। ঠিক আছে, আর তোমাদের মনে হলে চেনগুলোকে আমরা এই যে হুক থেকে রয়েছে সেখান থেকে আমরা অ্যাটাচ করে দিতে পারি, যেটা যেভাবে যাবে। যেহেতু এটা বড় সাইজ হচ্ছে, এখানে চেনটা থেকে গেলে একটু অড লাগছিল, মানে চেনটা ভেতরে চলে আসছিল, সেই জন্য আমি এইভাবে দেখালাম। এটা পারফেক্ট যাচ্ছে। প্রাইস আছে এটার 500। ওকে, 500 এর বিগ সাইজ, এটা বিগ সাইজ দেখে নাও। এই যাচ্ছে লুকটা বিগ সাইজ, ঠিক আছে। বিগ সাইজটা এটা কিন্তু খুব যাদের লম্বা চওড়া বড় ফেস তবেই নেবে, না হলে মিডিয়াম। মিডিয়াম, আর যারা ছোটখাটো ফেস স্লিম খুব, তারা হচ্ছে স্মলটা নেবে। ওকে, এই চেনটা দিয়ে নিলে হচ্ছে 150 রুপিস এক্সট্রা পড়বে, 150 রুপিস। আচ্ছা, এরপর একটা সুন্দর ঠিক বৃদ্ধিতে যারা নথ পরছো, বিয়ের সময় তো পরতেই পারো, মানে সেই সময় পরার জন্য নথটা খুব সুন্দর, একটু অন্যরকম দেখতে। এই যা আমি নথ দেখাচ্ছি, এরকম কিন্তু প্রচুর ভ্যারাইটি আমাদের অফলাইন স্টোরসে সবসময়ই অ্যাভেলেবেল থাকে। তো তোমরা কিন্তু স্পেসিফিক কোনো ডিজাইন হলে একবার আমাকে ফটো পাঠিয়ে জেনে নিতে পারো, না হলে কিন্তু আমাদের নথ, টায়রা টিকলি, রতন চূড়, খোপার কাটা, ব্রোচ, ব্রাইডাল যা হয়, কমর বান, শীষ পাট্টি, টিকলি, টায়রা টিকলি, অল টাইম হিউজ স্টক অ্যাভেলেবেল থাকে আমাদের অফলাইন স্টোরে। এইটা যাচ্ছে স্মল সাইজ, ঠিক আছে, এটা যাচ্ছে স্মল সাইজ। আজকে শুধুই রিভিউ দিতে ইচ্ছে করছে, এত ভালো কালার এসেছে প্রোডাক্টগুলোর, কি বলবো। কানবালাটাও দারুণ হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এরকম যে এতটা সময় নিয়ে লাইভ দেখতে দেখতে রিভিউ দেন, এটা খুব ভালো লাগে আমার, খুব হেল্পফুল হয়। সব থেকে বড় কথা যারা আমাদের নিউ ভিউয়ার্স তাদের জন্য। আচ্ছা, এটা দেখো কি মিষ্টি দেখতে। এটাই কিন্তু এই সাইজটা আমার জন্য নয়, মিডিয়ামটা পরলে বুঝতে পারবে, পারফেক্ট যাবে। এটা কিন্তু ছোট্ট সাইজ, স্মল, একদম জলজলের রেড কালারের ক্রিস্টাল। বৃদ্ধিতে সাদা লাল পাড় শাড়ি পরো অনেকেই, বা বিয়েতে তো লাল বেনারসি, তখন কিন্তু এই নথটা খুব ভালো লাগবে। মিনিমাল ডিজাইন, খুব মিষ্টি দেখতে। যারা খুব ছোট্ট ফেস, ওভার কিছু চাইছো না, একটু হালকা ডিজাইনে চাইছো, ট্রেডিশনাল চাইছো, তারা এটা নিতে পারো, ঠিক আছে। এগুলো কিন্তু কাইন্ড অফ ডেমো দিচ্ছি যে তোমরা কিন্তু এরকম প্রচুর প্রচুর কালেকশন আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে, দেখতে পারো। সাইজ কিন্তু একই থাকে, মানে এখানে যা স্মল মিডিয়াম বিগ দেখাচ্ছি, ওয়েবসাইটেও কিন্তু স্মল মিডিয়াম বিগ ওরকমই থাকে। আরেকটা জিনিসও তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, সেটা কতজন নোটিস করছো আমি বলে দিচ্ছি। যা ঢুকছে না। আচ্ছা, এটা 450 প্রাইস, আর এটা 450 প্রাইস, আর চেনটা প্লেন চেন 50 রুপিস, আর এই যে বল চেনটা দেখাচ্ছিলাম এটা 150 রুপিস অ্যাড হবে। এবার যদি কেউ শুধু নথটা নাও তাহলে 450 রুপিসই পড়বে। এটা মিডিয়াম, হ্যাঁ, প্রিপেড ক্যাশ অন ডেলিভারি, দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল, দুটোতেই শিপিং চার্জেস সেম থাকে। আচ্ছা, এটা মিডিয়াম, আমি বললাম না যে মিডিয়ামটা পরলে বুঝতে পারবে যে মিডিয়ামটা আমার ফেসের জন্য পারফেক্ট। দেখো
মিডিয়ামটা একদম পারফেক্ট আমার ফেসের জন্য, খুব সুন্দর দেখতে। এটা আমার দেখেই মনে হচ্ছে ব্রাইডদের তো যাবেই, কিন্তু যারা বৃদ্ধিতেও একটু নথ পরার কথা ভাবে তাদেরও খুব ভালো লাগবে, বা অন্য কোনো অকেশন যেটা বিয়ে ছাড়াও অন্য কিছু, গায়ে হলুদ হোক এরকম টাইপের কিছু পড়তে চাইছো তাদের খুব সুন্দর লাগবে। দেখো খুব সুন্দর দেখতে, এটা মিডিয়াম গেল। হ্যাঁ, আর বিগ only not price 450 with the plain chain, 500 with this ball chain, 600। এটা হচ্ছে দেখো এই রথটার আবার যেহেতু খুব মিনিমাল ডিজাইন, বিগটাও আমার ফেসে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে বিগটা, খুবই সুন্দর লাগছে আমার ফেসে। আই থিঙ্ক বিগটা পারফেক্ট যাচ্ছে এই নথটার ক্ষেত্রে, যেহেতু ডিজাইনটা মিনিমাল, ভীষণ সুন্দর দেখতে, ভালো লাগছে দেখতে। তোমরাও মিনিমাল ডিজাইন পরো, ফেস খুব ক্লিয়ার থাকে। দেখো তোমার ফেসের মধ্যে একটা নথ আছেও, আমি তো ব্রাইডাল মেকআপে নেই, আমি একটা নর্মাল মেকআপে আছি, মানে পার্টি লুক মেকআপে আছি, তো সেখানেই দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের ব্রাইডাল মেকআপে আরো সুন্দর লাগবে দেখতে, আর একদম লাইট ওয়েট, পরে আছো ভুলে যাবে। আর ফলস সবটাই, আর কি সুন্দর নাকে স্টে করছে দেখতেই পাচ্ছ। এগুলো মেকআপ আর্টিস্টরা আরো ভালো করে তোমাদের নাকে কিন্তু ফিক্স করে দেবে, বিভিন্ন রকম হ্যাকস থাকে তা সেটা দিয়ে ফিক্স করে দেবে, তো সেক্ষেত্রে ভালো লাগবে তোমাদের। আচ্ছা, আমি এবার টায়রা টিকলি দেখাই, একটু নখ পরে দেখাবো, চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস বলেই দিচ্ছি, এইটা হচ্ছে যে নথটা 0 0 হয়ে আছে, এটাকে হালকা স্ট্রেচ করে নাকে এরকম এরকম পড়বে, দিয়ে ছাড়বে। এই যে এটাকে টুইস্ট করবে না যে একটু বাঁকিয়ে নিয়ে পরে এভাবে চিপে দেবো, নথটাই বেঁকে যাবে। বাড়িতে কিন্তু এগুলো তোমরা যারা অনলাইন রিসিভ করছো একদম করো না, স্টোরে আমি এগুলো বলে তো দিই, তারপরে জানি না, তবে এগুলো করো না, নথের যে রাউন্ড শেপটা না তাতে নষ্ট হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি দেখাচ্ছি একটা টায়রা টিকলি। এই টায়রা টিকলিটা তোমরা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে, প্রাইস এটার 1450। এটা আমি দেখালেই বুঝতে পারবে, আমাদের খুবই ফেমাস ডিজাইন। এটা আমাদের কাছে নিতে অনেক দূর থেকেও ক্লায়েন্টরা আসে, মানে এটা অনেকের কাছেই মানে থাকে যে এই টায়রা টিকলিটা দিয়েই সাজবো, অনেক মেকআপ আর্টিস্টও রেফার করে যে এই টিকলিটার জন্য। এগুলো আমাদের কিছু সিগনেচার কালেকশন বলতে পারো। ইন্দু টায়রা টিকলি, এই নেমগুলো মানে পরিচিত, অনেকেরই মুখস্থ। ইন্দু টায়রা টিকলি ভীষণ ফেমাস ডিজাইন এটা আমাদের, আর এত সুন্দর ট্রেডিশনাল লুক, কি অসাধারণ দেখতে লাগে। ঠিক আছে, কতটা পড়তে পেরেছি ঠিকঠাক? এই যাচ্ছে ডিজাইনটা, একটু হয়তো উঠে গেছে, একটু ওপাশ ওপাশ হয়ে গেছে। দেখো মোটামুটি এটাই যাবে লুকটা। প্রাইস যাচ্ছে এটার 1450, যেটা বললাম এটা আমাদের ভীষণ ফেমাস একটা ডিজাইন, মোটামুটি মিডিয়াম টু বিগ, সবার ফেসেই যায় খুব সুন্দর করে, এরকম যাবে লুকটা। প্রাইস এটার 1450। দেখো কত সুন্দর দেখতে, এটা একদম ট্রেডিশনাল একটা আমাদের ডিজাইন। আর যেটা বললাম, যেটা হচ্ছে আমাদের এটা খুবই পছন্দ করেন অনেকে, আমি দেখিয়ে দিই ভালো করে। পুরো চেনের ডিজাইনটা এরকম ভি শেপে যায়, ঠিক আছে, ভি ভি শেপ করে চেনের ওপরে। আর এই ডিজাইনটা যাচ্ছে এরকম ত্রিকোণ আকারে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চেন চেন ভি করে ডিজাইনটা যাচ্ছে, আর এইটা যাচ্ছে ত্রিকোণ আকারে। এরপরে তোমাদের কপালে আরো ভালোভাবে ফিটিং করিয়ে বসিয়ে দেবে। আর এই নেকলেস গুলোকে
পরে এই টায়রা টিকলিগুলোকে নেকলেস করে পরা যায়। দেখো এইখান থেকে এই নচটা থেকে এই পোর্শনটা উড়িয়ে দেবে, এইখানেও এই পোর্শনটা উড়িয়ে দেবে, মানে এতটা উড়িয়ে দেবে। এই যে নচটা থাকলো, এই নচটায় ট্যাসেলটা লাগিয়ে এরকম করে পরবে। তোমরা টায়রা টিকলির পরে এটা নেকলেস পরে পরলেও না রিভিউ পাবে যে কি দুর্দান্ত ডিজাইন, কোথা থেকে বানিয়েছো, এইটুকু বলতে পারি। এত সুন্দর নেকলেসটা দেখতে লাগবে। তো এই ধরনের টায়রা টিকলিগুলো শুধু টায়রা টিকলি হিসেবে সীমিত নয়, পরে তোমরা এগুলো ইউটিলাইজ করতে পারবে সুন্দর করে। আর বিয়ের সময় যারা একেবারে ট্রেডিশনাল লুক চাইছো তারা কিন্তু এই টায়রা টিকলিটা ক্যারি করতে পারো, খুবই ভালো লাগে দেখতে। প্রাইস আছে 1450। 4 এর সাইজ আমার মতন হলে বা আমার থেকে বেশি হলে বা একটু সামান্য কম হলেও এইটা বসে যায়, ঠিক আছে। অন অ্যান অ্যাপ্রক্স মিডিয়াম টু বিগ তোমার ফেসে চলে যাবে। আর এত সুন্দর ট্রেডিশনাল ডিজাইন, তো ট্রেডিশনাল ফেস যাদের তাদের সবার উপরেই খুব সুন্দর দেখতে লাগবে। কোথায় করার টিকলি এই রে, স্টক হচ্ছে না। হয় ম্যাডাম, এটা কখনো কখনো না, মানে যদি কারিগরকে না পাওয়া যায় বা কোনো কারণে আমাদের যে ছাঁচ সেটা ভেঙে যায়, সেক্ষেত্রে ম্যানুফ্যাকচার হতে একটা কালেকশন বেশ সময় লাগে, কয়েক মাস লেগে যায়, ঠিক আছে। সময় দেবেন, হবে। ওই জন্য বলি যেটা পছন্দ হচ্ছে নিয়ে রাখবে। হ্যাঁ, সব সময় তো সবটা অবশ্যই দেখা সম্ভব নয়, তবুও। আর ডিজাইন আমাদের এত ভার্সেটাইল আসে, তো অনেক সময় কিন্তু ওল্ড ডিজাইন স্টপও হয়ে যায়, অনেক সময় হতেই পারে। এই যে ইন্দুটাও প্রচন্ড ডিমান্ডিং, মানে অনেক সময় হয় যে মানুষ এসে ঘুরে যায়, অনেক দিন ওয়েট করে। ইন্দু টায়রা টিকলিতে এর আগেরটা আমাদের এই শুভশ্রী আর ইন্দু প্রচন্ড ডিমান্ডিং ডিজাইন। ইন্দুটা স্পেশালি বেশি, কারণ শুভশ্রীটা একটু স্পেসিফিক, তাও বড় ফোরহেড ছাড়া হয় না। ইন্দুটা তো মোটামুটি সবার ফেসেই যায়, তো ভীষণ ডিমান্ডিং। মানে আগের বার আমার এটা মনে হয়েছিল, আমি এই বছর লিটারেলি আমি বলছি আমি ইন্দু টায়রা টিকলি শুধু এই যে আমাদের বক্স হয় না, এই একটা বক্স খালি আমি ইন্দু টায়রা টিকলি স্টক রাখবো, এইভাবে ডিমান্ড থাকে। আচ্ছা, এই যাচ্ছে আরেকটা ডিজাইন, এটা কিন্তু নিউ লঞ্চ আমাদের। এটার প্রাইস আছে 1350। বরফি ডেকোরেটেড টায়রা টিকলি, বরফি ডেকোরেটেড টায়রা টিকলি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর বেলটা, খুব সুন্দর অন্যরকম ডিজাইন। দেখো চৌকো চৌকো মোটিভটা আমি প্রথমেই দেখছি থাকেই না, সবই ওই বুটা বা প্রদীপ প্যাটার্নটা থাকে। এইটা একদম একটা অন্যরকম নতুন প্যাটার্নে তৈরি হয়েছে, আর একটা করে বল, কি সুন্দর মিষ্টি দেখতে। এটাও কিন্তু তোমরা আগেরটার মতো সেম নেকলেস করেও পরতে পারো। আর এইটা যাচ্ছে ডিজাইনটা, মিডিলে একটা মারুন মিনে আর বাকি বরফি প্যাটার্নে। অনেকেই রাউন্ড প্যাটার্নটা পছন্দ করো না, তার আগেরটা নিতে পারো, এটাও নিতে পারো। এই যাচ্ছে ডিজাইনটা, এটা কিন্তু আগেরটার থেকেও কাভারেজটা কম, সেক্ষেত্রে তোমরা ছোট ফেসে, মানে যে কোনো ফেসেই এটা পরতে পারো, সবার ফেসেই সুন্দর যাবে সেই ধরনের ডিজাইন। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু নথটা পরেই অনেকক্ষণ পরে আছি, কোনো হ্যাক নেই, কোনো মেকআপ আর্টিস্ট কিন্তু আমাকে ফিক্স করে দেয়নি, যথেষ্ট কথা বলছি, নড়াচড়াও করছি। এর থেকে বেশি তোমরা পুতুলের মতো দাঁড়িয়ে থাকবে বিয়ের সময়। ব্রাইডার কতটুকু কথা বলে, আমি কত বকবক করছি, নথ কিন্তু অ্যাজ ইট ইজ একই জায়গায় স্টাক হয়ে আছে। ওই যে বললাম, বাড়িতে পেয়ে তোমরা ওটাকে এদিক ওদিক টুইস্ট করবে না, 0-0 ফিনিশটা আমরা করে দিই, ওটাকে হালকা স্ট্রেচ করে এরকম এরকম করে ঠেলে ঠেলে নাকে ঢুকিয়ে দেবে, দেখবে ফিক্স এমনিই হয়ে থাকবে। আর কথা বলতেও আমার অসুবিধে হচ্ছে না। আর সত্যি বলতে পরে আছি, পরেও এমন কিছু একটা পরে আছি গয়না অবভিয়াসলি যেটা কখনো পরি না, সেটা আমাকে ফিল দিচ্ছে পরে আছি আমি একটা কিছু, সেটা খুব অস্বস্তিকর নয়, একেবারেই লাইট ওয়েট, ঠিক আছে। আর এটাকেও তোমরা অ্যাজ ইট ইজ কিন্তু এইভাবে নেকলেস করে পরতে পারবে। এগুলো তোমরা প্রথমে টায়রা টিকলি করে পরো, দিয়ে দেখো কি মিষ্টি লাগছে, টায়রা টিকলির পরে নেকলেস করে পরতে পারো। সব টায়রা টিকলিতে হয় না, যেগুলো হয় সেগুলো বলে দিই, ঠিক আছে, সবগুলোই হয় না। প্রাইস আছে এটার 1350, আর ইন্দুর প্রাইস আছে 1450। আমাদের অনলাইন স্টোর দেখতে পারেন, রেড সাইজ। আর হ্যাঁ, আমাকে এবার একটু ফোনটা দাও তো, আমি একটু অনলাইন স্টোরটা দেখিয়ে দিই। আমারটা দাও, এটা ভিডিও করে কি করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাপ, এই যে বৃষ্ণি, আমি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাবো, তো তোমরা পুরো উল্টো দেখবে। এটা হচ্ছে আমাদের
কোথায় গেল? লোগোটা এখন দেখতে পাচ্ছি না আমি, যাই হোক। বয়রি বৃষ্ণি আর BRISHNI এইভাবে হচ্ছে। এই যে দেখো তোমরা যে নিউ ভিউয়ার্স আমাদের যারা তোমরা দেখতে চাইছো বিভিন্ন ডিজাইন, এইভাবে কিন্তু তোমরা সব ডিজাইনের সেগমেন্ট করা আছে। এখানে কিন্তু নেকলেস করা আছে, যেখানে তোমরা সব ধরনের নেকলেস পরপর পেয়ে যাবে। প্রচুর ডিজাইন, হালকা ভারী মিলিয়ে অনেক স্টক পেয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে দেখো সীতাহার করা আছে, তো এই সীতাহারে গেলে সীতাহারের যে আমাদের প্রচুর কালেকশন সেগুলো পেয়ে যাবে। এরপর আরো ডিজাইন থাকে, কোনোটা হচ্ছে এখন আছে, কোনোটা তখন আছে, এইভাবে ব্যাপারটা হয়। টাই চেন বিভিন্ন ভ্যারাইটি, আমি তো শুধু নিউ লঞ্চ দেখাই, দেখো সব ডিজাইনের কত রকমের ভ্যারাইটি থাকে, প্রত্যেকটা সেগমেন্টে হিউজ হিউজ স্টক থাকে। আর মানে এর থেকে বেশি অ্যাট আ টাইম থাকে না, কারণ সব ডিজাইন তো একই টাইমে থাকে না, স্টক থাকে না, কিছু স্টক আউট, কিছু স্টক আছে, এইভাবে। তো তোমরা ফলো আপ রাখবে ওয়েবসাইটটাও সব। মানে আমি তোমাদের 2-3টে দেখালাম, ইয়াররিং হোক, পাশা হোক, কি বলবো, কামারবন্ধ হোক, গ্লাস চুর যেমন একজন বলছিলেন, গ্লাস চুরেও স্টক আছে। আমি হয়তো লাইভে দেখাচ্ছি না, বাট এরকম তোমরা কিন্তু স্টক পেয়ে যাবে, দেখাচ্ছি। এই দেখো এগুলো কিন্তু গ্লাস চুর, এই যে এগুলো সব গ্লাস চুর। তো এই ধরনের, এই যে এগুলো মিডিয়াম সাইজের চুর, দেখো এরকম স্টক প্রচুর আছে। এগুলো আমি তোমাদের লাইভে দেখাচ্ছি না, লাইভে তোমাদের একটা চুর দেখাচ্ছি, বাট এটা আইডিয়া করো না যে একটাই আমাদের চুর। আবার ধরো ওয়েবসাইটে যে কালেকশন গুলো, এখন সব কালেকশন নেই, এর মধ্যেও কম করে হলেও 5-6টা কালেকশন এখন মিস আউট হয়ে আছে, কারণ সব অ্যাট আ টাইম থাকে না। শেষ তো একটা জিনিস হবে, আরেকটা জিনিস আসবে, এভাবেই চলে। তেমনি স্টোরেও তোমরা এলে কালেকশন পাবে। সবার হয়তো সব সাইজ অ্যাভেলেবেল থাকে না সবসময়, বাট স্টক থাকে, ঠিক আছে। তো এইরকম ব্যাপারটা আমাদের লাইভটা হয়, স্পেশাল কিছু কালেকশন তোমাদের প্রতি সপ্তাহে তুলে ধরা, নিউ কিছু ডিজাইন তুলে ধরা, এইটার জন্যই। টানা ইয়ারিং আজকে ম্যাডাম লাইভ শেষ, আজকে যা ডিজাইন ছিল দেখানো শেষ। আমি শুধু দেখিনি ব্রাইডাল আর কিছু মিস আউট হলো কিনা, সব দেখিয়েছে কিনা, কারণ পাউচে পাউচে থাকে জিনিস। এই নথটা না শুধু পরলেও কি সুন্দর লাগছে দেখতে, এই নথটা আমার দুর্দান্ত লেগেছে, খুব মিষ্টি দেখতে। মানে এটা না বাচ্চা মেয়েদের যেভাবে ভালো লাগবে, আবার বলবো যে একটু ম্যাচিওর এজেও বরণের সময় শাশুড়ি মাদেরকে পরলেও ভালো লাগবে, সেই রকম নথটার ডিজাইন। মানে সাদা লালটা তো দেখে দেখে হ্যাঁ ট্রেডিশনাল, সবসময় সুন্দর, এখনো একই রকম আভিজাত্যপূর্ণ লাগে, কিন্তু যদি কেউ চাইছো একটু অন্যরকম পরবে, সাদা লালটা বাদ দিয়ে এটাও ট্রাই করতে পারো। এটা টিকলি না পরেও এই নথটা সুন্দর করে গয়না পরে পরলে দেখো কত সুন্দর দেখতে লাগছে। সব সময় সব ভারী ডিজাইন তো ভালো লাগে না, বাট এটা ভালো লাগছে। চলো আজকের জন্য টাটা, গুড নাইট, নেক্সট লাইফে দেখা হবে। আর আচ্ছা একটু ব্যাক ক্যামেরা করে দাও তো, এই নেকলেসটা উনি অনেকবার বলেছেন ব্যাক ক্যামেরায় দেখাতে। ওইটা দে, ওইটা মাছা দিয়ে দাও, ওইটা মাছা দিয়ে। আমি দেখছি, ট্রাই করছি, আগে ব্যাক ক্যামেরাটাই কোথায় হয় আমি সেটা ভুলে গেছি। আই থিঙ্ক এটাই, আমি জানি না ব্যাক ক্যামেরায় কতটা ভালো লাগবে। ফ্ল্যাশ কোথা থেকে করবো এবারে, দাঁড়াও আগে ফ্রন্ট করি, দেন আমাকে তো দেখাচ্ছ না। আচ্ছা এখানেই থাকবে, ওয়েট ওয়েট, দেখো এতবার রিকোয়েস্ট করছিলে দেখাচ্ছি তাই, কিন্তু আলো একদম নেই, একদম নেই। ওই আলোটা একটু জ্বালো তো দেখি, দেখানো যায় কিনা। এই যে এই যে এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ একটু আলো পড়বে, একটু আলো আসবে না, খুব কিছু এলো না। আসলে একই আমি বাড়ি থেকে লাইভটা করছি, তো প্রচুর আলো দিতে পারছি না। দেখো যদি মানে দেখে বুঝতে পারো, আই থিঙ্ক এটা ফ্রন্টে আমি বেটার বোঝাতে পেরেছি, তবুও যদি কেউ ব্যাকে দেখে বেটার বুঝতে পারছো তাহলে দেখো প্রাইস এটার 4800 এই যাচ্ছে ডিজাইনটা। আর এটা না দুভাগে তৈরি, আমাদের ম্যানুফ্যাকচারিংটা দেখলে বুঝতে পারবে। এই পোর্শনটা একটা তৈরি হয়, দেন এইটা তৈরি হয়, দিয়ে আবার ঝাল হয়। এই জিনিসটা বানানো সত্যিই খুব খাটনির এই ডিজাইনটা। ওকে এটা আই থিঙ্ক এখান থেকে আমি আসলে লাইটটা যেদিকে বেটার হবে আমি সেই দিকটাতেই বসেছি। আমি দুদিনই প্রথম যেদিন লাইভ বাড়ি থেকে করছিলাম আমি সোফাতেই বসে করার চেষ্টা করছিলাম, আমার জন্য কমফোর্টেবল, বাট ওখানে লাইটটা ঠিকঠাক নেই তো সেই জন্য এখান থেকে দেখো এটাতে তোমরা অনেক বেটার বুঝতে পারবে।
বিউটিফুল ক্রাফটম্যানশিপ, বিউটিফুল ক্রাফটম্যানশিপ। তোমাদের বলবো যে এটা পাওয়ার পরে বর্ষার দিকে তোমরা যতটা থ্যাংক ইউ বলবে ততটাই থ্যাংক ইউ তোমরা কারিগর দাদাদেরকেও বলো। শুধু ডিজাইনটা করা সেটা যেমন একটা দায়িত্ব, ডিজাইনটা পারফেক্টলি এক্সিকিউট করাও দায়িত্ব। এত সুন্দরভাবে তৈরি করার জন্য আমি তো ভীষণ খুশি হয়েছি দেখে। অ্যাপ্রিসিয়েট অবশ্যই করো, তাহলে সেই তোমাদের সেই অ্যাপ্রিসিয়েশনটা আমরা পৌঁছে দেবো ওনাদের কাছে। যেভাবে তোমরা বলো সুন্দর প্যাকেজিং করে, তখন আমরা সেটাও জানাই আমাদের প্যাকেজিং টিমকে যে তোমরা সুন্দর করে প্যাকেজিং করো। আমরা রিভিউজ পাই যখন আমাদের স্টোরে যারা বোনেরা রয়েছে তারা যখন দেখায়, অনেকেই দেখবে আমাদের এখন রিভিউ দেয় নাম দিয়ে, মানে আমার গড়িয়াহাট স্টোরেটা হয়, তো সেটাতে তারও ভালো লাগে যে বা আমি তাহলে খুব ভালো কাজ করেছি। অ্যাপ্রিসিয়েট করো। আরেকটাও কথা বলবো, স্টোরে যখন তোমরা আসো তোমরা যে ওয়ার্মথটা চাও, যে তোমাদের দেখাচ্ছে, আমি তো সবসময় আমি থাকি স্টোরে কিন্তু অনেক সময় আমি অ্যাভেলেবেল থাকছি না, তো তোমরা ওরা কিন্তু খুব সিম্পল। দেখো ওরা একটা কিন্তু গোল্ড প্লেটেড শপে কাজ করছে, ওদের নলেজ হতেই পারে অনেক কিছু বিষয় একটু কম, ওরা কিন্তু খুব সিম্পল, খুব একটা স্ট্রাগলফুল লাইফ লিড করে, বাড়িতে অনেক কাজ করে, অনেক দায়িত্ব পালন করে আবার আসে শপে, এখানেও দায়িত্ব পালন করে, আবার বাড়িতে গিয়ে ওদের অনেক কাজ থাকে। ওরা লিটারালি 5 to 6 আওয়ার্সেও মানে স্লিপিং আওয়ার্স সেটা ওদের কাছে মানে কমপ্লিট করতে পারাটা অনেক। ছোট বাচ্চা রয়েছে, কারো কারো ঘরে রেসপন্সিবিলিটি রয়েছে, তো ওদেরকে তোমরা ওয়ার্মথটা দিও, একটুখানি ওদেরকে কমফোর্টেবল করো। যতটা সম্ভব ল্যাঙ্গুয়েজও বলবো, তোমরা ওদের সঙ্গে হিন্দি বা বেঙ্গলিতে কোঅপারেট করার চেষ্টা করো। ওরা অনেক সময় কমফোর্টেবল হয় না, যদি অনেকে আসে ইংলিশে কথা বলে, তো ওরা একটুখানি, হ্যাঁ একেবারেই আপনি ল্যাঙ্গুয়েজ অন্য কিছু জানছেন না সেটা মানে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু ওরা সেই কমফোর্টেবল হয়ে তাহলে আপনাদেরকে দেখাতে পারে। আপনারাও একটু কমফোর্টেবল হবেন ওদের সঙ্গে, ওরা খুব সুন্দর, আপনারা হয়তো দেখতে চাইবেন না, দেখবেন যে ওরা ইন্টারেস্ট নিয়ে দেখাচ্ছে, তো সেই ওয়ার্মথটা রাখবেন, তো ওদের ভালো লাগে, ওরাও খুব হ্যাপি হয়। আমাদের দায়িত্ব মানে এটা কিন্তু আমাদের উপরে অনেকটা ডিপেন্ড করে যে আমরা কার মুখে কতটা হাসি ফোটাতে পারলাম আর কি। ঠিক আছে, আমরা যখন শপিং করি এমনি আমরা একটা গুড মুড, শপিং মানে আমরা গুড মুডেই শপিং করি। আর আমি তো বলি যে আমাদের যে জুয়েলারি, আমাদের যে সেক্টরে বিজনেস, পুরোটাই পজিটিভ অকেশন। আমাদের বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, পৈতে বাড়ি, গেট টুগেদার, মানে শাড়ি কোনো স্যাড অকেশনে পরা যায়, স্পেসিফিক কিছু শাড়ি, কিন্তু গয়নাটা কিন্তু আমি বলতেই পারি সম্পূর্ণভাবেই ব্রাইডাল জুয়েলারি অকেশনাল, যেহেতু আমরা অকেশনেই পড়ি। তো গুড মুড নিয়ে আসবেন আপনারা, হ্যাপিলি দেখবেন, সুন্দরভাবে ওরাও কোঅপারেট করবে। বলছি যে 18 ইঞ্চের চেন পেন্ডেন্ট, 18 ইঞ্চের চেন পেন্ডেন্ট কতটা হয়? 18 ইঞ্চ একটু সুতো কাটবে, ঘরে সুতো স্কেল বসিয়ে দিয়ে সেই সুতোটাকে তোমরা গলায় ধরে দেখতে পারো, বা ওতে একটা পেন্ডেন্ট ঝুলিয়ে দেখতে পারো, তাহলে এক্স্যাক্ট বুঝে যাবে 18 ইঞ্চ কতটা হয়। এটা হাইট টু হাইট ডিপেন্ড করে, 18 ইঞ্চ মোটামুটি এরকম জায়গায় আসে। ঠিক আছে, এটা আমি অ্যাপ্রক্স বললাম, এরকম আসে। আর বেস্ট ওয়ে 18 ইঞ্চে পুরো একটা সুতো কাটবে, সুতোটা কেটে জাস্ট গলায় ধরে দেখবে টান টান করে কতটা আসছে, পারফেক্ট মেজারমেন্ট। চলো টাটা, গুড নাইট, নেক্সট লাইভে দেখা হবে।